প্রথম দিনের আজকের প্রথম লাইভ ক্লাস ওয়ার্কশপে আমরা মোটামুটি 3টা ক্লাস করব। আজকে আমাদের প্রথম আজকের লাইভ ক্লাসে আমরা ইনশাল্লাহ পাইথন সম্পর্কে জানবো, পাইথনের কিছু ফিচার সম্পর্কে জানবো, পাইথনের কোর কনসেপ্ট এবং কিভাবে আমরা পাইথনে কোড লিখবো, যাবতীয় যত বেসিক জিনিসগুলো আছে আজকে জেনে নিব। এই পুরো 3 দিনের ওয়ার্কশপে আমরা ইনশাল্লাহ পাইথনের সম্পূর্ণ ফান্ডামেন্টাল কভার করার ট্রাই করব। পাইথনের যতগুলো ফান্ডামেন্টাল টপিক রয়েছে একজন পাইথন প্রোগ্রামার হিসেবে নিজের জার্নি শুরু করার জন্য যতটুকু জানা দরকার ততটুকু ইনশাল্লাহ আমরা এই বুট ক্যাম্পে কভার করে ফেলবো, ইনশাল্লাহ সরি ওয়ার্কশপে কভার করে ফেলবো। তো এই ওয়ার্কশপে যারা জয়েন হয়েছেন, যারা ক্লাস করবেন, আশা করি সবার কম্পিউটার সম্পর্কে বেসিক যতটুকু নলেজ থাকার রয়েছে, ইভেন আমি মনে করি অনেকের প্রিভিয়াস প্রোগ্রামিং নলেজও রয়েছে। তাই আমি পাইথন ইনস্টলেশন, কোন আইডি ইউজ করবেন, এই সকল জিনিসগুলোতে যাব না। আমি মোটামুটি আপনাদের সাথে কোর কথাগুলো নিয়ে আলোচনা করব। পাইথন কি, কেন করবেন, পাইথনের ক্যারিয়ার কি ইত্যাদি। আশা করি কেউ যদি আমাদের পাইথনের ওয়েবিনারটা দেখে থাকেন, আমি যদি কেউ না দেখে থাকেন, আপনাদের গ্রুপে আমাদের পাইথন ওয়েবিনারের রেকর্ডেড ভার্সনের লিংক দিতে, ওইটা দেখে নিলে পাইথন কি, কেন, পাইথন দিয়ে কি কি ক্যারিয়ার রয়েছে, কি কি করা যাবে ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকের লেকচার শুরুর পূর্বে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিই। সামান প্লিজ কেউ একজন ইনশিওর করবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে দিয়েছি। কেউ একজন জাস্ট বলবেন আমার স্ক্রিনটা প্রপারলি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলেন আমরা একটু চলে যাই। আমরা মূলত আমাদের ফুল টিউটোরিয়ালে W3 স্কুলের এই ডকুমেন্টেশনটা ফলো করব। ক্লাস শুরুর পূর্বে যে কথাটা অ্যাকচুয়ালি সবার জন্য বলে নেওয়া উচিত, আমি এই ফুল ওয়ার্কশপে আপনাদেরকে সেলফ লার্নিং এর একটা হ্যাবিট ধরায় দিব। কেউ যদি ভাবেন যে পাইথনের ফান্ডামেন্টাল শিখবো, এর জন্য পুরো বুট ক্যাম্পে শুধু আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবেন, তাইলে ভাই খুবই সরি। এই বুট ক্যাম্পটা হচ্ছে, এই ওয়ার্কশপটা হচ্ছে তাদের জন্য যারা নিজেরা আমার সাথে থেকে শিখবেন, তাদের জন্য। আমি জাস্ট আপনাকে গাইড করে যাব, আপনাদের ফান্ডামেন্টাল টপিকটাকে ধরায় দিব, বাকিটুকু হচ্ছে আপনাদের করে নিতে হবে। সো পাইথন মোটামুটি সবার মেশিনে বাই ডিফল্ট ইনস্টল থাকে। যদি কারো সিস্টেমে পাইথন ইনস্টল না থাকে তাইলে দেন জাস্ট যদি আপনি পাইথন লিখে সার্চ করেন, পাইথনের অফিসিয়াল যে ওয়েবসাইটে রয়েছে এটা চলে আসবে। এখান থেকে জাস্ট পাইথনটাকে ইনস্টল করে নেবেন। অবশ্যই লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে নেবেন আপনার সিস্টেম অনুযায়ী। আর পুরো ওয়ার্কশপে ক্ষেত্রে আমি যে আইডিটা ইউজ করব এটা হচ্ছে জুপিটার। আমি কখনো এটা ইউজ করিনি, আপনাদের সাথে ইউজ করব। চলেন, এটা ইনস্টল করা একদম সহজ। আপনারা জাস্ট টার্মিনালে গিয়ে পিপি ইনস্টল জুপিটার ল্যাব দিলে ইনস্টল হয়ে যাবে। জাস্ট জুপিটার ল্যাব দিলে এটা ওপেন হয়ে যাবে। দেন আপনি, হ্যাঁ, পাইথনের সরি জুপিটার যে নোটবুকটা রয়েছে এটা ইনস্টল করে নেবেন। যেহেতু আমি ম্যাকে আছি, তো আমি এখানে ম্যাক থেকে এটাকে নিয়ে নিচ্ছি। এরপর যদি আমি টার্মিনালটা ওপেন করি, হ্যাঁ, টার্মিনালটা একটা ওপেন, কোশ্চেন। হ্যাঁ প্লিজ। আমি যদি অনলাইনে করি জুপিটার নোটবুক, বা আমি যদি কলাপসে করি গুগল কোলাপস যেটা আছে হ্যাঁ হ্যাঁ, পাইথন ইউ ক্যান ইউজ কোলাপস। এনি আইডি ফর পাইথন। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আমি তো হচ্ছে পাইচার্ম ইউজ করি পাইথনের জন্য। আমি মোস্ট অফ দ্য টাইম কোনটা বেটার? যখন আমি তো পাইথন, ধরেন আমি পাইথন ইউজ করে মডেল ট্রেন করি বা মডেল রান করি, তখন আমার জিপিইউ দিয়ে করতে হয় বা that I think in that case Jupyter will be better option. আমি যতগুলো ইন্টারন্যাশনাল মেন্টরকে দেখছি তারা মেশিন লার্নিং বা মডেল ট্রেনের ক্ষেত্রে জুপিটার ইউজ করে। এটা কি আমি সো অনলাইন ভার্সনটা ইউজ করব নাকি না, নাকি আমার মনে হয় যে ডাউনলোড আপনি করে? ডাউনলোড করে নেওয়াটা বেটার অপশন হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, আপনি জাস্ট টার্মিনালে গিয়ে এটাই দিলে ইনস্টল হয়ে যাবে। আমার এখানে এখনো ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হইতে থাক, আমি জাস্ট আপনাদের সাথে বাকি জিনিসগুলো নিয়ে কথা বলি। জাস্ট জুপিটার ল্যাব আর জুপিটার নোটবুকটা ইনস্টল করে নেবেন। এখানে সবগুলো কমান্ড লাইনের দেওয়া আছে। সো এটা নিয়ে কোনো টেনশন নেই। চলেন আমরা একটু W3 স্কুলের ডকুমেন্টেশনে চলে যাই। পাইথন অ্যাকচুয়ালি এই যে যা আছে আপনি এটা নিজে জেনে দিবেন। পাইথন কেন কি এসব নিয়ে আসলে টেনশন নেওয়ার কিছু নাই। পাইথন হচ্ছে আপাতত
ওয়ার্ল্ডের মোস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর একটা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হচ্ছে মাতৃভাষা হচ্ছে পাইথন। সো কেউ যদি ইন ফিউচার এআই ইজ রাইট নাও প্রেজেন্ট, তো কেউ যদি এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স নিয়ে ইন্টারেস্টেড থাকে তার জন্য পাইথন হচ্ছে ম্যান্ডেটরি একটা জিনিস, কারণ খাইতেই হবে জিনিসটা। পাইথন হচ্ছে এমন একটা জিনিস। তো এর বাইরে যদি কেউ ভাবে যে পাইথন দিয়ে কি শুধু এআই এর কাজ করা যায়, না, পাইথন দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি অটোমেশন টুল ক্রিয়েট করতে পারবেন, আপনার কাজগুলোকে অটোমেট করে ফেলতে পারবেন, আপনি চাইলে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে পাইথনে অনেক পপুলার ফ্রেমওয়ার্ক রয়েছে লাইক জ্যাঙ্গো, এরপর ফ্লাক্স রয়েছে, লাইট ওয়েট, বিগিনারদের জন্য বেটার। এছাড়া এপিআই এর ক্ষেত্রে ডিআরএফ রয়েছে, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। এর পাশাপাশি ফার্স্ট এপিআই টা অনেক পপুলার হয়ে উঠেছে, ইভেন ইটস সামটাইম বেটার দেন ডিআরএফ। এরপরে যদি আপনি চান যে গেম ডেভেলপমেন্ট করবেন, তাহলে পাইথনে পাই গেম রয়েছে। এর পাশাপাশি আপনি যদি চান যে না ভাই আমি অ্যাপ ডেভেলপমেন্ট করবো, সেক্ষেত্রে কিবি রয়েছে, গুই রয়েছে। এছাড়া সাইবার সিকিউরিটি, ইচ অ্যান্ড এভরিথিং আপনি যে কোনো জায়গায় পাইথনকে সেট আপ করাইতে পারবেন। পাইথন ইজ ওকে টু গো। যে কোনো টেক ফিল্ডে পাইথন হচ্ছে রেডি টু গো। আপনি যদি একটা প্রোগ্রাম, কেউ যদি ভাবে যে লাইফে আমি অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো না, আমি জাস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, দেন চোখ বুঝে তাকে রেকমেন্ড করা যায় যে ভাই পাইথন শিখেন, আর কিছু লাগবে না। বাট কোর কনসেপ্ট বিল্ড করার জন্য সি বা C++ অনেকে রিকমেন্ড করে। বাট কেউ যদি এখন এই 2025 সালে এসে ভাবে যে না ভাই এত কিছু শিখতে পারবো না, আমি জাস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, দেন তাহলে ভাই চোখ বুঝে পাইথন শেখেন, আর কিছু লাগবে না, পাইথন দিয়ে যে কোনো কিছু করতে পারবেন। ওকে, এখন পাইথন দিয়ে অনেক কিছুই করা যায়, কাজকে অটোমেট করে ফেলতে পারবেন। কেউ যদি ভাবেন যে না অটোমেশন নিয়ে কাজ করবো, দেন পাইথন ইজ গুড ফর ইউ। ওকে, পাইথনের পপুলার হওয়া অনেক রিজন রয়েছে। আমি যদি আমার লাস্ট ওয়েবিনারে কথা বলি, এখন ইন ডিটেলস আলোচনা করেছি, তাই আমি মনে হয় না এই টপিক নিয়ে আসলে কথা বলা উচিত। আর পাইথনের সিনট্যাক্স একদম ইজি, কেউ যদি ভাবে যে না আমি কোড দেখে বুঝবো, তাইলে হচ্ছে ওকে। এখন দেখেন আপনাদের মেশিনে পাইথন ইনস্টল করা আছে কিনা এটা চেক করার জন্য আপনারা পাইথনে এই কমান্ড ইউজ করবেন। যেমন আমি যদি একটু দেখাই যে আমার মেশিনে পাইথন ইনস্টল করা আছে কিনা, যেমন ধরেন আমি যদি পাইথন 3 দিয়ে ভার্সন দেই, আমার পাইথন ওকে 9.3 রয়েছে, 3.9 রয়েছে, কারণ আমি হচ্ছে ওল্ডার একটা ভার্সন ইনস্টল করেছিলাম। ওকে, এদিকে আমার জুপিটারটা ইনস্টল হয়ে গেছে, চলেন জুপিটারটা আমরা একটু ওপেন করে দেখি। তো জুপিটারটা ওপেন করার জন্য আমাদের কি করতে হবে, জুপিটার ল্যাব এই কমান্ডটা দিতে হবে। জাস্ট এখান থেকে কপি পেস্ট করবেন, কপি পেস্ট করতেছি, দেখি আমার আসলে ইনস্টল হয়েছে কিনা, টাইম নেবে। ওকে, ওকে, বের করে দিল। ওকে, এখনো বিল্ড অফ ইস টু ডাটা। ওকে, ইনস্টল হইতে থাকা, আমরা আমাদের বেসিক কথাবার্তায় ফিরে যাই। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের পাইথন মেশিনে পাইথন আছে কিনা এই ভার্সনটা চেক করে নিতে পারবেন। দেন যদি আমি ব্যাকে চলে যাই, পাইথন ভার্সনটা আপনারা দেখে নেবেন। অবশ্যই পাইথন আপডেটেড ভার্সনটা রাখবেন। আমি পাইথনে একটা কাজের জন্য হচ্ছে মেশিনে পাইথন ওল্ডার ভার্সনটা ইনস্টল করা রয়েছে, তো ওটা কোনো ইস্যু না। আপনারা লেটেস্ট ভার্সনটা ইউজ করুন। লেটেস্ট হয়তো 13 কত চলে, আমি একটু চেক করে দেখি। আপনারা সবাই লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে নেবেন। ওকে, পাইথনের এখন লেটেস্ট ভার্সন চলতেছে হচ্ছে ওকে 3.13, এটা আপনি ইনস্টল করে নেবেন। ওকে, এখন যদি আসি পাইথনের সিনট্যাক্স, পাইথনের সিনট্যাক্স একদম হিউম্যান ফ্রেন্ডলি। আপনি ধরেন কেউ যদি বেসিক ইংলিশ বোঝে, তার ক্ষেত্রেও পাইথনের সিনট্যাক্স বোঝা যাবে, কারণ পাইথনের ক্ষেত্রে একদম সহজ। পাইথনের কোডগুলো লাইন বাই লাইন এক্সিকিউট হবে। এখন একটা প্রোগ্রাম কেমনে কাজ করে এই বিষয়ে যদি কারো নলেজ না থাকে, একটু জানাবেন, তাহলে আমি হয়তো একটু ব্যাগে গিয়ে আলোচনা করব। আমি যে পজিশন থেকে এই ওয়ার্কশপটা স্টার্ট করছি, আমার মনে হয় যে অলমোস্ট সবারই বেসিক নলেজ রয়েছে প্রোগ্রামিং এর উপর। তাছাড়া কারো 3 দিনের ওয়ার্কশপে আসলে জয়েন করার কথা না। তারপরে যদি দরকার হয় তাহলে আমি একটু পিছন থেকে আলোচনা করব যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে। দেখেন মেশিন অ্যাকচুয়ালি 0 এবং 1 ছাড়া অ্যাকচুয়ালি কিছু বুঝে না। এটা আমরা সবাই জানি যে বাইনারি নাম্বারে 0 এবং 1 ছাড়া মেশিন অ্যাকচুয়ালি কিছু বোঝে না। বাট এই মেশিনের যে ভাষাটা 0 এবং 1, এটা অ্যাকচুয়ালি আমাদের পক্ষে বোঝা সম্ভব না। তো আমাদেরকে তো এই মেশিনটাকে চালাইতে হবে, মেশিনকে কমান্ড দিতে হবে, মেশিনকে আমাদের ভাষা বুঝাইতে হবে, এবং মেশিনকেও
তার ভাষার থেকে আমাদের ভাষায় আমাদেরকে আউটপুট দিতে হবে। সেই প্রয়োজন থেকে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু হয়, যাতে মানুষ তাদের ভাষায় কিছু বলতে পারে, সেটা যেন এনিহাউ ট্রান্সলেট হয়ে মেশিন সেটা বুঝতে পারে, এবং মেশিন যে আউটপুটটা দিবে ওইটা যেন আবার ট্রান্সলেট হয়ে মানুষ বুঝতে পারে। এই একটা ধারণা থেকে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের শুরু। তো এখন আসেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে কেমন। ধরেন আমরা আমাদের ভাষায় লিখি, ধরেন এটা আমাদের ভাষায় আমরা লিখি, তো এখানে একটা মিডিয়াম কাজ করে, যে মিডিয়াম হচ্ছে আমাদের ভাষাটা ট্রান্সলেট হয়, ট্রান্সলেট হয়ে কিসে পরিণত হয়, মেশিন কোডে পরিণত হয়, অর্থাৎ 0 এবং 1 এ পরিণত হয়। তাহলে অর্কফ্লোটা কেমনে কাজ করতেছে, আমরা হচ্ছে আমাদের ভাষায় বলি কিছু একটা, সেটা একটা মিডিয়াম ইউজ করে, ধরেন একটা ট্রান্সলেটর ইউজ করে। যেমন ধরেন আমরা যদি ডিফারেন্ট কোনো একটা কান্ট্রির মানুষের সাথে কথা বলতে চাই, সেক্ষেত্রে কি হবে, তাদের ভাষা তো আমরা বুঝবো না, সেক্ষেত্রে আমরা কি করি, গুগল ট্রান্সলেটর ইউজ করি বা ডিফারেন্ট কাইন্ড অফ ট্রান্সলেটিং অ্যাপস ইউজ করি, যেগুলোর মাধ্যমে চাইলে কি আমরা আমাদের ভাষাকে তাদের ভাষায় ট্রান্সলেট করতে পারি, এবং তাদের ভাষাকে আবার আমাদের ভাষায় ট্রান্সলেট করতে পারি। সেম থিং এখানে হয় যে আমরা আমাদের ভাষায় কোড লিখি, এটা একটা ট্রান্সলেটর ইউজ করে মেশিন করে রূপান্তরিত হয়। এই যে মাঝখানে যে ট্রান্সলেটরটা ইউজ করি, এটা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর ভাষায় দুইটা ট্রান্সলেটর রয়েছে, একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। কম্পাইলার জিনিসটা কি, কম্পাইলার জিনিসটা হচ্ছে আপনি যে কোড লিখবেন, ধরেন আপনি 10-12 লাইন কোড লিখছেন, এই 10-12 লাইনকে একসাথে একেবারে এক্সিকিউট করে দিবে। দ্যাটস মিন আপনার কোডটা লাইন বাই লাইন এক্সিকিউট হবে না, বাট ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কি হয়, এরা লাইন বাই লাইন কোডকে এক্সিকিউট করে। যেমন ধরেন আপনি 10টা লাইন লিখছেন, আপনার 1 বাই 1 একটা লাইনের পর একটা লাইন এক্সিকিউট হইতে থাকবে। অ্যাকচুয়ালি এইভাবে ইন্টারপ্রেটার কাজ করে। সো আমরা আমাদের ভাষায় কোড লিখবো, সেটা কোনো একটা ট্রান্সলেটর ইউজ করে কি হবে, মেশিন কোডে রূপান্তরিত হবে। অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এভাবেই কাজ করে। যদি কারো এই জিনিসটা বেসিক ভাবে না জানা থাকে, জাস্ট বেসিকটা শেয়ার করলাম। এখন আসেন ইন্টারপ্রেটারের ক্ষেত্রে হচ্ছে সমস্যাটা হচ্ছে এটা একটু স্লো। কেন স্লো, যেহেতু এটা লাইন বাই লাইন এক্সিকিউট করে, প্লাস হচ্ছে গার্বেজ মেমরি কালেক্ট করে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে অনেক স্লো কম্পেয়ার টু কম্পাইলার। কম্পাইলার যেহেতু একসাথে এক্সিকিউট করে ফেলে, কোনো গার্বেজ, এখানে কম্পাইলারের ক্ষেত্রে বা কম্পাইলার ইউজ করে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ, সি বা সি প্লাস প্লাস, সেক্ষেত্রে আমাদের মেমরি ম্যানেজমেন্টটা নিজে করতে হয়। বাট হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের কিন্তু মেমরি ম্যানেজমেন্টটা করতে হয় না, এটা গার্বেজ কালেক্ট করে এরা অটোমেটিক ডাইনামিক্যালি হচ্ছে এরা কি মেমরি ম্যানেজমেন্ট করে ফেলে। সেক্ষেত্রে ইন্টারপ্রেটার বেস ল্যাঙ্গুয়েজ গুলো অনেকটা স্লো হয় কম্পেয়ার টু কম্পাইল বেস ল্যাঙ্গুয়েজ গুলোর থেকে। এখন আসেন পাইথনের বেসিক সিনট্যাক্স নিয়ে কথা বলবো। সিনট্যাক্স নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু আসবে, তাই এখন পাইথনে আপনারা দেখবেন পাইথনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে ইন্ডেন্টেশন। এক মিনিট, তার আগে দেখে নিই আমার জুপিটারটা ইনস্টল হয়েছে কিনা, যেটা অ্যাকচুয়ালি আমার দরকার। আমি জুপিটার কখনো ইনস্টল করি নাই, বাট আমি চাইলাম যে যেহেতু ইন ফিউচার যারা এআই নিয়ে কাজ করবেন তাদের জন্য জুপিটারটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, তাই ভাবছিলাম যে জুপিটার ইউজ করব। ওকে, আমরা এখন জুপিটার নোটবুকটা ইনস্টল করে ফেলি। এটা আমি এখানে একটু কাজ করে নিই। প্রশ্ন ছিল ভাইয়া, জি জি মানে পাইসাম যে আছে ওটা এখন নোটবুকটা কিরকম পাই, জি জি বুঝতে পারিনি আপনার কথা। মানে পাইচামের না একটা ইয়া আছে আপনার, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইচাম। অ্যাকচুয়ালি পাইচার্ম কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এই যে এখানে আমি পাইচার্মটা যদি ওপেন করি, আপনি দেখতে পারেন পাইচার্ম অ্যাকচুয়ালি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে পাইথনকে রান করার, পাইথন কোড লেখার জন্য একটা এনভায়রনমেন্ট আর কি। তো চলেন আমরা এখানে একটা করে নিই। আমি জাস্ট ওকে, আমার 3.1 আছে, আমি পাইচার্ম দিয়ে পাইথনের কোডটাকে রান করে ফেলি আপনাদের জন্য। কন্টেন্ট ফাইল, ওকে, আমি এখানে নিউ একটা ফোল্ডার করে দিচ্ছি, ধীরেস ওয়ার্কশপ। ঠিক আছে, জাস্ট আমি ওপেন করে দিচ্ছি এবং আমি এখানেই, সো যা জুপিটার ইউজ টু হবেন না বা জুপিটার যাদের কাছে প্রায় লাগবে, জুপিটারটা আমিও কখনো ইনস্টল করিনি। সো আমি ইনস্টল করে দরকার হলে একটা শর্ট ভিডিও করে দিব আপনাদেরকে। সো আপাতত আপনারা পাইচার্ম ইউজ করতে পারেন। পাইচার্ম ইউজ করার জন্য জাস্ট পাইচার্ম লিখে যদি সার্চ দেন, পাইচার্ম চলে আসবে। পাইচার্মের এখান থেকে জাস্ট কমিউনিটি ভার্সনটা ইনস্টল করবেন, ডাউনলোডে দিলেই ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে নেবেন। এখন আসেন পাইথনের যে সিনট্যাক্স বা পাইথন কোডের ইন্ডেন্টেশনটা কি।
ইন্ডেন্টেশন হচ্ছে আপনার একটা কোডের লাইনের শুরুতে একটা হচ্ছে স্পেস দিতে হবে, জাস্ট আপনি একটা ট্যাব দিবেন, দিলে হচ্ছে একটা ইন্ডেন্টেশন ক্রিয়েট হয়ে যাবে। ইন্ডেন্টেশনটা আপনি সবচেয়ে ভালো বুঝবেন কন্ডিশনের ক্লাসে, তাই আমি ইন্ডেন্টেশনটা আপাতত স্কিপ করে যাচ্ছি। যে ক্লাসে আপনি ভালো বুঝবেন এটা প্র্যাকটিক্যালি, আমি সেই ক্লাসে আপনাকে এটা বুঝিয়ে দিব। এরপর এখন দেখেন পাইথনে আপনাকে কমেন্ট লিখতে হবে। কমেন্টের কাজটা আর একটু কেন দরকার? কমেন্ট আমরা ইউজ করেছি আমাদের কোডকে এক্সপ্লেইন করার জন্য। ধরেন আমি একটা কোড লিখছি যে কোডটা দিয়ে একটা কোড লিখছি যে কোডটা কি করে, হয়তো এইজ ক্যালকুলেট করে বা টার্ম কারেন্সি কনভার্ট করে, বিডিটি কে কিসে কনভার্ট করে, বিডিটি কে ইউএসডি তে কনভার্ট করে। তো এই জিনিসটা হুট করে কেউ একজন এসে দেখে নাও বুঝতে পারে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, কমেন্ট ইউজ করি। তো বা আমাদের কোডকে আরো রিডেবল করার জন্য আমরা কমেন্ট ইউজ করে থাকি। তো পাইথনে কমেন্ট ইউজ করার জন্য জাস্ট হ্যাশ দিতে হয়, দিয়ে আপনি লিখবেন, যাই লিখবেন ওটা কমেন্ট হবে, ওটা কখনো কি হবে না, ট্রান্সলেটও হবে না, ওটা কখনো হচ্ছে প্রোগ্রামে এক্সিকিউটও করবে না, ওটা জাস্ট কমেন্ট হিসেবে রয়ে যাবে। তো আমি হচ্ছে আপনাদের জন্য একটা গিটহাব রিপো করে দিব, যেখানে আমরা আমাদের ক্লাসে যত কোড করব সব কোড পেয়ে যাবেন আপনারা ওইখানে। ওকে, এরপরে এখন আসলে আমাদের মেইন পড়াশোনা, ভ্যারিয়েবল। এখন যাদের অলরেডি প্রোগ্রামিং নলেজ রয়েছে তারা অলরেডি ভ্যারিয়েবল সম্পর্কে জানেন। এই লেখালেখি বোঝার আগে আসলে একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল কি। ভ্যারিয়েবল ধরেন আমাদের সবার বাসায় কি রয়েছে, কিচেন রয়েছে, আমাদের মায়েরা খুব সুন্দর করে যত্ন করে দেখবেন বিভিন্ন ধরনের বয়মে বিভিন্ন ধরনের মশলা রাখে। কোনোটাতে গুঁড়ো মশলা রাখে, কোনোটাতে কি রাখে, কোনোটাতে হলুদের গুঁড়ো রাখে। তারা ডিফারেন্ট কাইন্ড অফ বক্স ইউজ করে, বক্সের ভিতরে তারা বিভিন্ন ধরনের মশলাপাতি রেখে দেয়। এই যে একটা বক্স একটা নির্দিষ্ট জিনিসকে কন্টেইন করতেছে, এই যে কনসেপ্টটা, এটা অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল হচ্ছে একটা নাম যেটা কোনো কিছুকে স্টোর করে, অর্থাৎ ভ্যারিয়েবল হচ্ছে একটা নাম যার ভিতরে আমরা কি বিভিন্ন ধরনের ভ্যালুকে অ্যাসাইন করে রাখি। লাইক আমাদের মায়েরা যেমন বিভিন্ন ধরনের নাম দিয়ে কন্টেনার বা বক্স বানায় রাখছে যার ভিতরে তারা বিভিন্ন ধরনের জিনিসকে গোছায় রাখে, একইভাবে আমরা প্রোগ্রামে কিছু একটা সুন্দর নাম দিব, সেই নামের ভিতরে আমরা বিভিন্ন ধরনের জিনিসকে স্টোর করে রাখবো। এখন যদি ডকুমেন্টেশন আসেন দেখবেন ভ্যারিয়েবল আর কন্টেনার্স ফর স্টোরিং ডাটা ভ্যালুস। অর্থাৎ ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল হচ্ছে এমন একটি নাম যেটা আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ ডাটা ভ্যালুকে স্টোর করে রাখে। ধরেন আপনি মানি ব্যাগের ভিতরে তার গুঁড়া মশলা রাখতে পারবেন না, মানি ব্যাগের ভিতরে আপনার মানি ব্যাগের ভিতরে কি রাখতে হবে, টাকাই রাখতে হবে। তার মানে ভ্যারিয়েবল হচ্ছে এক ধরনের নাম যেটা নির্দিষ্ট কিছু ভ্যালুকে স্টোর করে রাখে। এখন আপনি যদি সিতে যান সেক্ষেত্রে ভ্যারিয়েবল ডিক্লেয়ারের আগে তার টাইপ বলে দিতে হয়, যে এই ভ্যারিয়েবলের ভিতরে এই নামের এই যে নামটা আমি ডিক্লেয়ার করতাম এর ভিতরে যে টাইপটাকে আপনি ডিক্লেয়ার করে দিবেন আগে সেই টাইপের ভ্যালুকেই আপনি রাখতে পারবেন। কিন্তু পাইথন ইজি টু ইউজ, বিগিনার ফ্রেন্ডলি, হিউম্যান ফ্রেন্ডলি, যে কেউ এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারে। তাই পাইথনে বাবা এত কোনো কিছুর প্যারা নাই, আপনি জাস্ট একটা ভ্যালুকে একটা নাম অ্যাসাইন করবেন, সে নামের ভিতরে যে কোনো একটা ভ্যালুকে স্টোর করে দিবেন, পাইথন অটোমেটিক্যালি বুঝে যাবে আপনি এর ভিতরে কি রাখছেন। হতে পারে আপনি একটা ইন্টিজার পূর্ণ সংখ্যা রাখছেন, হতে পারে আপনি একটি দশমিক নাম্বার রাখছেন, হতে পারে আপনি একটা নাম রাখছেন বা একটা ক্যারেক্টার রাখছেন, বা আপনি একটা লিস্টকেই ঢুকায় রাখছেন একটা নামের ভিতরে। সো পাইথনে এত কিছু জাজ করে না, পাইথন অটোমেটিক্যালি বুঝে যায় আপনি এই নামের ভিতরে কি স্টোর করে রাখছেন। ভ্যারিয়েবল ইজ ক্রিয়েটেড দ্য মোমেন্ট ইউ ফার্স্ট অ্যাসাইন আ ভ্যালু টু দ্যাট। আপনি একটা নাম দিবেন, নামের ভিতরে আপনি জাস্ট কিছু একটা অ্যাসাইন করলে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে যাবে। ধরেন আমরা সি ফর এক্সাম্পল একটা ভ্যারিয়েবলকে ক্রিয়েট করে দেখি। আমরা এখন কি করতেছি, ভ্যারিয়েবল করতেছি। ভ্যারিয়েবল হচ্ছে কি একটা নাম, ধরেন আমি একটা নাম দিলাম কি এক্স, এক্স এর ভিতরে আমি 10 কে স্টোর করলাম। এইখানে যে ইকুয়াল চিহ্নটা দেখতেছেন, অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর ভাষায় সিঙ্গেল ইকুয়াল বলতে অ্যাসাইন করা বোঝায়, এটা হচ্ছে অ্যাসাইন অপারেটর। এর মানে হচ্ছে এক্স এর ভিতরে আপনি 10 কে অ্যাসাইন করলেন। এই যে আপনি এক্স এর ভিতরে 10 অ্যাসাইন করলেন, এখন কি হবে আমাদের সিস্টেম বা আমাদের মেমোরিতে কি হবে সেটা একটু বুঝাই। দেখেন ধরেন এটা আমাদের একটা মেমোরি, এই যে বড় বক্সটা এটা হচ্ছে একটা মেমোরি। আপনি কি করছেন, আপনি জাস্ট একটা ভ্যারিয়েবল নিচ্ছেন এক্স এবং এর ভিতরে 10 কে অ্যাসাইন করে রাখছেন। আপনি যখন এক্স এর ভিতরে এই 10 কে অ্যাসাইন করছেন তখন এই এক্স এর জন্য মেমোরিতে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ক্রিয়েট হয়ে গেছে। এই যে জায়গাটি ক্রিয়েট হয়েছে এই জায়গাটার মান কি জানেন, এই জায়গাটা হচ্ছে সরি এক্স ইকুয়াল 10।
এটাকে স্টোর করে রেখে দিছে। একইভাবে আপনি যত ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন মেমোরিতে, ওই ভ্যারিয়েবলের জন্য ওই নির্দিষ্ট নামের জন্য একটা জায়গা ক্রিয়েট হয়ে যাবে এবং ওই জায়গার ভিতরে আপনি যা রাখবেন ওটা স্টোর হয়ে থাকবে। আশা করি ভ্যারিয়েবলের কনসেপ্টটা বুঝাইতে পারছি। ওকে, ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমি আগেই বলছি পাইথনে আপনাকে আলাদাভাবে বলে দিতে হয় না যে এটা কি টাইপের ভ্যারিয়েবল, কি ধরনের ডাটা আপনি রাখছেন, ইন্টিজার রাখছেন নাকি ফ্লোটিং নাম্বার রাখছেন, নাকি আপনি ক্যারেক্টার রাখছেন, নাকি আপনি স্ট্রিং রাখছেন, এই সব কিছুই বলে দিতে হয় না। পাইথন অটোমেটিক্যালি ভাই বুঝে যায় যে আপনি কি রাখছেন। দেখেন এখানে কি বলছে, ভ্যারিয়েবল ডোন্ট নিড টু বি ডিক্লেয়ার্ড উইথ এনি পার্টিকুলার টাইপ। এটা বলে দিতে হয় না এটা ইন্টিজার টাইপের, এটা ফ্লোটিং নাম্বার বা ফ্লোট টাইপের। পাইথন অটোমেটিক্যালি অ্যাকচুয়ালি বুঝে যায় যে আপনি অ্যাকচুয়ালি এই নামের ভ্যারিয়েবলের ভিতরে আপনি কি রাখছেন। Okay? আপনি চাইলে, আপনি যদি খুবই উদার মনের মানুষ হন যে না ভাই আমার কোড হয়তো ভুল করতে পারে বা পাইথন ভুল করতে পারে, সেক্ষেত্রে আপনি চাইলে খুব ইজিলি এটা বলে দিতে পারেন। যেমন ধরেন এক্স ইজ ইকুয়াল, আপনি জাস্ট কাস্টিং করে দেবেন ইন্ট, এর ভিতরে আপনি 10 কে বলে দেন। তখন কি হবে, পাইথন বুঝে নিবে এটা একটা ইন্টিজার, এটা একটা ভ্যারিয়েবল এবং এর ভিতরে কি রয়েছে, ইন্টিজার ভ্যালু রয়েছে। আপনি যদি এই টাইপ কাস্টিংটা নাও করে দেন বা আলাদাভাবে ডিক্লেয়ার নাও করে দেন, পাইথন ইজিলি বুঝে যাবে যে এর ভিতরে একটা কি ইন্টিজার ভ্যালু রয়েছে। কারণ পাইথন স্মার্ট, পাইথন ইজি। আসলে এরা ইউজারদেরকে এত প্যারা দিতে হয়, পাইথন ইউজারকে বেশি প্যারা দিতে চায় না। ওকে, এখন দেখেন আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এক্স, এর ভিতরে আমরা কি 10 কে রাখছি। এখন আপনার খুবই কনফিউশন ক্রিয়েট হয়েছে, ভাই এই যে 10 যে রাখছি এটা যে ইন্টিজার, পাইথন কি বুঝতেছে? আসলে আমি একটা চেক করে দেখি। প্রিন্ট দিলে যে আউটপুট দেখা যায় এটা আমরা সবাই জানি। আসেন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড আগে একটা লিখি, লিখে আপনাদের সবাইকে প্রোগ্রামার বানায় দিই। সরি, ওয়ার্ল্ড বানাম ভুল গেছে। কারণ আমি ছোটবেলায় যখন আমি প্রোগ্রামিং শুরু করছিলাম, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখে ভাবতাম ওরে ভাই আমি তো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে ফেলতে পারছি, হ্যালো ওয়ার্ল্ড আউটপুট হিসেবে দেখায় ফেলছি, তার মানে আমি বিশাল বড় প্রোগ্রামার হয়ে গেছি। আরো যখন শিখতে থাকলাম আসলে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ডটা কিছুই ছিল না, এটা জাস্ট একটা ধোঁকা ছিল, ইলিউশন ছিল যে এমনি আসলে কোড চলে। আস্তে আস্তে শিখতে গেলে বুঝবেন মাথা কত বড় জ্যাম হয়। ভয় দেখাচ্ছি না, পাইথন অনেক ইজি। এখন দেখেন আমরা চাইতেছি যে এক্সট্রা যে লিখলাম, প্রিন্ট কি করে, প্রিন্ট হচ্ছে একটা ইনবিল্ট ইন ফাংশন যার মাধ্যমে আমরা চাইলে কি আমাদের কোডের আউটপুট দেখতে পারি। সো পাইথনে অনেক ইনবিল্ট ইন ফাংশন পাবেন, আপনাকে পার্টিকুলার ভাবে ফাংশন লিখতে হবে না। তো জাস্ট আপনি ফাংশন কল করবেন এবং সেগুলোকে ইউজ করবেন। তো প্রিন্ট হচ্ছে ফাংশন যেটা দিয়ে কি আমরা কি আউটপুট দেখতে পারি, কি দেখতে পারি, আউটপুট দেখতে পারি আমরা। এখন আসেন আমরা নতুন জিনিস সম্পর্কে শিখবো, টাইপ। টাইপ সরি টাইপ সরি ওকে, টাইপ এটা হচ্ছে পাইথনের একটা ফাংশন যেটার মাধ্যমে আমরা চাইলে কি করতে পারি, আমরা একটা নামের ভিতরে যে কোন ধরনের ডাটাকে স্টোর করছি সেটা দেখতে পারি। যেমন ধরেন এক্স এর ভিতরে আমরা কি করছি, 10 কে অ্যাসাইন করছি, 10 কে স্টোর করছি। 10 কি ইন্টিজার নাম্বার, আসেন দেখি আসলে 10 ইন্টিজার হিসেবে শো করতেছি না। এই প্রিন্ট দিয়ে যদি আপনি দেখেন টাইপ, টাইপ কি আপনি কার টাইপ দেখবেন, এক্স এর টাইপ, এক্স কে দেন। এখন যদি আপনি রান দেন, এই যে দেখেন কি দেখাচ্ছে, ইন্টিজার দেখাচ্ছে। তার মানে কি আমরা আমরা একটু জুম করে দিলাম যাতে আপনাদেরকে দেখাইতে আরো ইজি হয়। ওকে, তার মানে কি আমাদের এই টাইপ ফাংশনের মাধ্যমে আমরা আমাদের একটা কি ভ্যারিয়েবলের ভিতরে কোন ধরনের ডাটাকে স্টোর করছি বা কোন ডাটাকে টাইপকে স্টোর করছি সেটা আমরা কি দেখতে পারি। ওকে, সিঙ্গেল কোড, ডাবল কোড এসব নিয়ে যারা এই ডকুমেন্টেশনটা ফলো করবেন তারা অবশ্যই প্রত্যেকটা লেসনের শেষে এই প্র্যাকটিস গুলো, এক্সারসাইজ গুলোকে কি সলভ করবেন। চলেন আমরা এখনই আপনাদের সাথে একটু সলভ করি। ধরেন আমি এখানে কি বলবো, হোয়াট ইজ দ্য কারেক্ট ওয়ে টু ডিক্লেয়ার আ পাইথন ভ্যারিয়েবল। কেউ একজন অ্যান্সার দেন, এই চারটের ভিতরে অ্যান্সার কোনটা হবে। লাইভ টেস্ট করবো, যেহেতু ওয়ার্কশপ মানে কি আমরা হাতে ধরে বসে বসে সবাই শিখবো। সো আমরা একসাথে এখানেই শিখবো। একজন প্লিজ অ্যান্সার দিবেন যে এক্সারসাইজটা আছে এখানে, এটার ভিতরে কোনটা অ্যান্সার হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, কোনটা? জি জি, বুঝতে পারিনি কে কথা বলতেছেন। নিচেরটা। ওকে, চলেন আমরা জি ভাই নাম্বার ট্রাই করি, আসেন। ওকে, কারেক্ট অ্যান্সার দেখি আমাদের আর কি কি কোশ্চেন অ্যান্সার করে। ওকে, ইউ ক্যান ডিক্লেয়ার স্ট্রিং ভ্যারিয়েবল উইথ সিঙ্গেল আর ডাবল কোট। আসেন এটা হচ্ছে কি, এখানে একটা কনফিউশন, যারা সি শিখে আসছেন বা সি নিয়ে কাজ করছেন তারা কিন্তু দেখছেন ক্যারেক্টার যে ভ্যারিয়েবলটা রয়েছে ওটা, সরি ডাটা টাইপটা রয়েছে ওটাকে কিন্তু আমরা সিঙ্গেল কোটের ভিতরে
রাখি, বাট স্ট্রিংকে রাখি ডবল কোটেশনের ভিতরে। বাট পাইথনের ক্ষেত্রে ক্যারেক্টারের কোনো ডেটা টাইপ নেই, পাইথনে সবকিছু একটা সিঙ্গেল এও স্ট্রিং, ABCD একসাথে লিখলে ওটাও স্ট্রিং। সো পাইথনের ক্ষেত্রে আমরা সিঙ্গেল বা ডবল কোট ইউজ করে স্ট্রিংকে ডিক্লেয়ার করতে পারি। এটা আমরা ডাটা টাইপের চ্যাপ্টারে যখন যাব তখন আর ভালোভাবে এই জিনিসগুলো সম্পর্কে জানবো। আপাতত এটার অ্যান্সার কি হবে, এটা ট্রু অর ফলস? Anyone, please. You can declare string variable with single or double quote. True or false? false, ট্রু। Actually answer হবে true. কারণ পাইথনে সবকিছুকে আমরা স্ট্রিংকে সিঙ্গেল কিংবা ডবল কোটের ভিতরে অ্যাসাইন করতে পারি। আচ্ছা, এখনো ভ্যারিয়েবলের নেমের ক্ষেত্রে যাই নাই। সো ওকে, এখানে আরেকটা জিনিস রেখে গেছি যে ভ্যারিয়েবল নেমস আর কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে কি, আপনি ছোট হাতের এ দিয়ে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করলেন, ওটা আলাদা একটা ভ্যারিয়েবল। আবার বড় হাতের এ দিয়ে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, ওটা আলাদা ভ্যারিয়েবল। তার মানে আমরা যদি ক্যাপিটাল বা স্মলার যেটা ইউজ করি না কেন, তারা ডিফারেন্ট হচ্ছে কি ভ্যারিয়েবল নেম ক্রিয়েট করে ফেলবে, তারা কখনোই একটা আরেকটাকে ওভাররাইড করে ফেলবে না। দ্যাটস ওয়াই কি পাইথন কেস সেনসিটিভ। দেখেন পাইথন কি বলছে, ভ্যারিয়েবল নেমস আর নট কেস সেনসিটিভ। ট্রু অর ফলস? কুইক অ্যান্সার দিবেন, যত তাড়াতাড়ি অ্যান্সার দিবেন তত তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাবে। আর এটা হচ্ছে ট্রু হবে। ও দেখছেন, ট্রু না, এটা ফলস। কারণ হচ্ছে কি পাইথন ভেরিয়েবল নেম আর হচ্ছে কেস সেনসিটিভ। নেক্সট কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট ফাংশন টু প্রিন্ট দ্য ডেটা টাইপ অফ ভ্যারিয়েবল। ওকে, আপনার অলরেডি দেখাই দিছি কেমনে একটা ভ্যারিয়েবলের ডেটা টাইপকে প্রিন্ট করতে হয়। জাস্ট আমরা নিব প্রিন্ট, এরপর হচ্ছে টাইপ দিব, এরপর হচ্ছে সাবমিট অ্যান্সার দিই। ওকে, আমাদের এই চ্যাপ্টারের এক্সারসাইজ গুলো শেষ হয়ে গেছে এই লিসনের। এখন আসেন হচ্ছে ভ্যারিয়েবল নেমস। এখন বলতে পারেন ভাই আমি তো এক্স ওয়াই জেড যে কোনো কিছু দিয়ে একটা ভ্যারিয়েবলের নেমকে ডিক্লেয়ার করতে পারি, বাট অ্যাজ আ প্রোগ্রামার আপনি যদি একজন ভালো প্রোগ্রামার হতে চান বা ইন ফিউচার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা যে কোনো রোলে প্রোগ্রামিং ফিল্ডে যদি জব করতে চান, আপনার জন্য ম্যান্ডেটরি একটা জিনিস শেখা হচ্ছে ক্লিন কোড। আপনি যত ভালো ক্লিন কোড লিখতে পারবেন, তত ভালো আপনার কোডটাকে মানুষ বুঝতে পারবে, তত ভালো আপনি একটা টিমে কাজ করতে পারবেন। এখন আপনি ক্লিন কোড লিখলে দেখা যাবে যে আপনার কোড দেখে অনেকে বলতে পারে যে ভাই তুমি কি চ্যাট জিপিটি দিয়ে লিখছো? তোমার কোডের প্রত্যেকটা ভ্যারিয়েবলের নেম এত মিনিংফুল কেমনে হয়? আমরা যারা সাধারণত প্রোগ্রামার থাকি আমরা জাস্ট ABC XYZ দিয়ে রেখে চলে যাই। বাট একজন আদর্শ প্রোগ্রামার বা একজন ভালো প্রোগ্রামার সবচেয়ে ভালো গুণাবলী হচ্ছে সে অলওয়েজ ক্লিন কোড লেখেন। তার প্রত্যেকটা লাইনস অফ কোড অনেক মিনিংফুল, তার প্রত্যেকটা ভ্যারিয়েবলের নাম অনেক মিনিংফুল। তার ভ্যারিয়েবল নাম দেখলেই বোঝা যায় যে এই নামের ভিতরে কি স্টোর করা হয়েছে বা এই ভ্যারিয়েবলের নাম ইউজ করে কি কাজ করা হয়েছে। লাইক আমার কোড দেখে যে কেউ বলবে ভাই আপনি শিওর চ্যাট জিপিটি দেখে লিখছেন। হ্যাঁ, আমি অলওয়েজ ট্রাই করি যে ক্লিন কোড লেখার জন্য। এখন আপনাদের দেখানোর জন্য এক্সআই ইউজ করতেছি, বাট আমি যখন নিজের পার্সোনাল কাজের জন্য কোড লিখি তখন আমি চেষ্টা করি যতটুকু মিনিংফুল এবং ক্লিন ভাবে একটা ভ্যারিয়েবলের নাম ইউজ করা যায়। নট অনলি ভ্যারিয়েবলের নাম, যে কোনো ক্ষেত্রে আপনি যত ভালো ক্লিন কোড লিখতে পারবেন তত ভালো আপনি টিম ওয়ার্ক করতে পারেন। এই ক্লিন কোডের উপর মোটামুটি মোটা লেভেলের দুইটা মোটা বা বড় লেভেলের দুইটা বই রয়েছে। তো আপনারা আরো শিখতে থাকেন, শেখার পরে কোনো এক সময় ক্লিন কোডের যে দুইটা বই আছে দুইটা বই একটু পড়ে নেন, তাহলে হবে কি আপনি আরো ভালো ক্লিন বা ক্লিয়ার কোড লিখতে পারবেন, যেটা হচ্ছে কি টিম মেম্বারদের জন্য রিডেবল বা যে কোনো মানুষ আপনার কোড দেখলে সে কোডটা যেন বুঝতে পারে। তো পাইথনে ভ্যারিয়েবল লেখার জন্য কিছু রুলস রয়েছে। তো ভ্যারিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ আ লেটার, অবশ্যই লেটার হইতে হবে অথবা আন্ডারস্কোর দিয়ে এই ভ্যারিয়েবল নেমটাকে স্টার্ট করতে হবে। আপনি কোনো নাম্বার দিয়ে ভ্যারিয়েবলের নেমটাকে স্টার্ট করতে পারবেন না। আর ভ্যারিয়েবল নেম অনলি কন্টেন আলফানিউমেরিক ক্যারেক্টার এন্ড আন্ডারস্কোর, এর বাইরে অনেক কিছু কিন্তু এটা হচ্ছে কি কন্টেন করবে না। ভ্যারিয়েবল নেম আর কেস সেনসিটিভ, আপনি বড় হাতের ছোট হাতের এই জিনিসগুলো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। ভ্যারিয়েবলের নাম কোনো পাইথনে কিওয়ার্ড হইতে পারবে না, পাইথনে ইনবিল্ট ইন অনেক কিওয়ার্ড রয়েছে। এটা জাস্ট আমরা যদি দেখি এই লিস্টটা, এখানে মোটামুটি অনেকগুলো কিওয়ার্ড রয়েছে। এই কিওয়ার্ড গুলো কখনো আপনার কি ভ্যারিয়েবল নেম হইতে পারবে না। ওকে, তো এটা একটু প্র্যাকটিস করে নেবেন যে ওকে আপনি চাইলে মাল্টি ওয়ার্ড ভ্যারিয়েবল নেম ইউজ করতে পারেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল নেমটা ফুললি ডিপেন্ড করে হচ্ছে আপনার উপর, আপনি কেমনে ভ্যারিয়েবলের নেমটা অ্যাসাইন করবেন। বাট
আমার তরফ থেকে আপনাদের জন্য রিকমেন্ডেশন থাকবে এখন থেকে ক্লিন ভাবে কোড লেখা ট্রাই করেন, যাতে ইন ফিউচার আপনার কোনো প্যারা না হয়। যদিও স্টার্টিং এ, তবুও বলবো যে ভাই ক্লিন ভাবে কোড লেখেন, মিনিংফুল ওয়েতে কোড লেখেন, যাতে আপনার কোড দেখলে যে কেউ বুঝতে পারে। এখন আসেন, আমরা তো এতক্ষণ কি দেখছি যে কেমনে ভ্যারিয়েবল লিখতে হয়, এখন আমরা ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালুকে অ্যাসাইন করা শুরু করব। ভ্যালুকে অ্যাসাইন করতে গেলে অনেক ধরনের টপিক আমাদের সামনে চলে আসে, যেমন আমরা একটা সিঙ্গেল লাইনে আমরা চাইলে মাল্টিপল ভ্যারিয়েবলের ভিতরে মাল্টিপল ভ্যালুকে অ্যাসাইন করতে পারি। লাইক আমি যদি এই সবকিছু এখান থেকে রিমুভ করে দিই, যেমন ধরেন একটা ভ্যারিয়েবল এক্স, ওয়াই, জেড, এখানে আমি কি তিনটা নাম নিছি, কারণ আমি চাইলে এই সিঙ্গেল লাইনে তিনটা নামের ভিতরে তিনটা ভ্যালুকে অ্যাসাইন করতে পারবো। যেমন ধরেন আমি ধরেন এক্স এর জন্য নিলাম 10, ওয়াই এর জন্য নিচ্ছি 20.5 একটা ফ্লোটিং নাম্বার, এবং যে জেড জন্য আমি একটা স্ট্রিং নিচ্ছি, যেমন আমি লুপ টেস্টকেই নিলাম। এখন দেখেন আমরা কিন্তু একটা সিঙ্গেল লাইনে তিনটা ভ্যারিয়েবলের ভিতরে তিনটা ভ্যালুকে অ্যাসাইন করছি, তাও আবার তিন ধরনের। চলে না একটু আমরা দেখি আদৌ হয়েছে কিনা। যেমন ধরেন আমি কি জেড কে প্রিন্ট দিই, আমি রান দিই, দেখছেন লুপনেস্ট কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তার মানে কি আমরা চাইলে পাইথনে মাল্টিপল ভ্যালুকে মাল্টিপল ভ্যারিয়েবলস এর ভিতরে কি অ্যাসাইন করতে পারি। ওকে, ওয়ান ভ্যালু টু মাল্টিপল ভ্যারিয়েবলস, হ্যাঁ আমরা চাইলে কি একটা সিঙ্গেল নামের জন্য, যেমন ধরেন আমি এগুলো কিছু রাখবো না, আমি যদি এখনো দিই, এখন যদি ওয়াই দিই, কি বলছে আসেন দেখছেন এখানে একটা ইরর মেনে দিয়েছে আমাকে, টু মেনি ভ্যালুস টু আনপ্যাক। আসেন এখানে কি বলছে, এটাও একটু ইনশিওর হইতে আসতে হবে। ইউ ক্যান অ্যাসাইন দ্য সেম ভ্যালু টু মাল্টিপল ভ্যালুস ভ্যারিয়েবল ইন অনলাইন। সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকবার অ্যাসাইন চিহ্ন কি অ্যাসাইন অপারেটর কি ইউজ করতে হবে, আদারওয়াইজ এটা কি আনপ্যাক থাকতেছে না, এটা প্যাকড হয়ে থাকতেছে। তার মানে এটা কোনো একটা প্যাকের ভিতর থাকবে, হতে পারে লিস্ট পিপল, কোনো একটা ভিতর কিছুর ভিতর প্যাক হয়ে থাকবে। তাই আপনি যদি চান যে মাল্টিপল, এই যে এখন দেখেন লুপনেস কিন্তু প্রিন্ট হয়েছে, তাই আপনি যদি চান যে একটা সিঙ্গেল ভ্যালুকে মাল্টিপল ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করবেন, সেক্ষেত্রে আপনার প্রতিবার কি অ্যাসাইন ভ্যালুটাকে ইউজ করতে হবে। আর আপনি যদি চান যে মাল্টিপল ভ্যালুকে মাল্টিপল ভ্যারিয়েবলস এর ভিতরে ইউজ করবেন, জাস্ট তখন কমা ইউজ করলেই হয়ে যাবে। আনপ্যাক কালেকশন সম্পর্কে আমরা পড়বো, এই যে এখানে আমরা লিস্টে যখন যাব তখন আমরা আনপ্যাক কালেকশন সম্পর্কে জানবো। ওকে, আউটপুট কেমনে দেখেন এটা কিন্তু আপনারা অলরেডি দেখছেন, প্রিন্ট ইউজ করে কি আমরা আউটপুট দেখতে পারি। এখন একটা কনসেপ্ট থাকে লোকাল এবং গ্লোবাল ভ্যারিয়েবলের। এই লোকাল এবং গ্লোবাল ভ্যারিয়েবলের কনসেপ্টটা অ্যাকচুয়ালি আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে ফাংশনের টপিকে। আমরা যখন ফাংশন নিয়ে আলোচনা করব তখন আমরা এই গ্লোবাল ভ্যারিয়েবল এবং লোকাল ভ্যারিয়েবল সম্পর্কে জানবো। তো আপনারা এখান থেকে ভ্যারিয়েবলের যে এক্সারসাইজ গুলো রয়েছে সেগুলো দেখে নেবেন। এবার আসেন ডাটা টাইপ। এখন পাইথনে অনেক ধরনের বিল্ট ইন ডাটা টাইপ রয়েছে। আমরা অলরেডি দেখছি যে আমরা একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করতেছি, ওইটার ভিতরে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ডেটাকে স্টোর করতে পারতেছি। এখন পাইথনে কি কি ধরনের ডেটা টাইপ রয়েছে সেটা অ্যাকচুয়ালি আমাদের জানা উচিত বা জানা দরকার, কারণ প্রোগ্রাম মূলত ডেটা নিয়ে কাজ করতে হবে আপনাকে মোস্ট অফ দ্য টাইম। এখন টেক্সট টাইপ ডেটার জন্য রয়েছে স্ট্রিং, নিউমেরিক টাইপের জন্য রয়েছে ইন্টিজার নাম্বার, ফ্লোটিং নাম্বার আর কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা যেটা। সিকোয়েন্স টাইপের ক্ষেত্রে রয়েছে লিস্ট, টিউপল, রেঞ্জ। ম্যাপিং টাইপের ক্ষেত্রে রয়েছে ডিক। তো এখানে ইনবিল্ট ইন অনেক ধরনের ডেটা টাইপ রয়েছে পাইথনে। আর ডেটার যে টাইপ ওটা দেখার জন্য আমরা কি ইউজ করি, টাইপ ফাংশনটাকে ইউজ করি। টাইপ ফাংশন ইউজ করে আমরা চাইলে যে কোনো ডেটা কোন টাইপে, মানে আমরা কোন টাইপের ডেটা নিয়ে কাজ করতেছি ওইটা দেখতে পারবো। এখানে আপনি দেখতে পারবেন প্রত্যেকটা ডেটা টাইপের কি এক্সাম্পল রয়েছে, আমরা ওয়ান বাই ওয়ান এটা দেখবো। যতগুলো আমাদের কাজে লাগে সবকিছু দেখার আসলে আমাদের দরকার নেই। এখন আসেন পাইথনের যে নাম্বার ডেটা টাইপ রয়েছে, পাইথনের তিন ধরনের নাম্বার ডেটা টাইপ রয়েছে। একটা হচ্ছে ইন্টিজার নাম্বার, একটা ফ্লোটিং নাম্বার, একটা কমপ্লেক্স নাম্বার। এখানে পাইথনের ডবলের কোনো কনসেপ্ট নাই, পাইথনে ইন্টিজার এবং ফ্লোট আর কমপ্লেক্সের কনসেপ্টটাই রয়েছে। তো আসেন আমরা একটু দেখি এই তিন ধরনের ডাটা টাইপকে একটু দেখি। আমরা অলরেডি ইন্টিজার নাম্বারের সাথে সবাই পরিচিত, ফ্লোটিং নাম্বার সাথে পরিচয় করিয়ে দিয়েছি মাত্র। এবার আসেন একটু কমপ্লেক্স নাম্বার নিয়ে যদি কথা বলি, আপনি ধরেন একটা ভ্যারিয়েবল এক্স টুজে দিলেন, এটা একটা কি কমপ্লেক্স নাম্বার। যদি আপনি এক্স কে প্রিন্ট করেন, এক্স এর যে টাইপটা রয়েছে আমরা ধরেন টাইপটাই দিলাম। ওকে, এখান থেকে একটা সরাই দিচ্ছি। ওকে, এখন যদি দেই দেখি এই যে এটা কি, এটা কমপ্লেক্স নাম্বার। তো পাইথনে তিন ধরনের নাম্বারিক ডাটা টাইপ রয়েছে, একটা হচ্ছে ইন্টিজার নাম্বার, একটা হচ্ছে ফ্লোটিং নাম্বার, একটা কি কমপ্লেক্স নাম্বার। ইন্টিজার কি পূর্ণ সংখ্যা, হইতে পারে কি পজিটিভ, নেগেটিভ, উইদাউট ডেসিমাল, অফ আনলিমিটেড লেন্থ।
এরপর হচ্ছে ফ্লোটিং নাম্বার, দশমিক সংখ্যা যেটা আর কি, কমপ্লেক্স নাম্বার যেটা জটিল সংখ্যা, রিটেন উইথ জে অ্যাজ দ্য ইমাজিনারি পার্ট। ওকে, আপনি চাইলে এখন টাইপ কনভার্সন করতে পারবেন। আপনি যদি চান, আপনি একটা ভ্যারিয়েবল বা একটা ডাটা টাইপ রয়েছে ইন্টিজারে, ধরেন আপনি ইউজার থেকে ইনপুট নিছেন, সে দিছে হচ্ছে ধরেন আপনি একটা ডাটা টাইপ নিয়েছেন, সে হয়তো কি বলেছে, সে আপনাকে দিয়েছে হচ্ছে ইন্টিজার টাইপের, বাট আপনি কাজের ক্ষেত্রে আপনার লাগবে ফ্লোটিং ডাটা টাইপ। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে টাইপ কনভার্ট সরি টাইপ কনভার্সন ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন চলেন আমরা একটু দেখি কিভাবে আমরা একটা ইন্টিজার বা ফ্লোটিং নাম্বারকে ইন্টিজারে নিব। জাস্ট আমি এখানে নিলাম টাইপ কনভার্সন। ওকে, ধরেন আমি একটা নিলাম, মাই নাম নামে একটা নাম্বার নিলাম, এটার ভিতরে আমি 10কে অ্যাসাইন করছি, আমি চাইতেছি না আমার ফ্লোটিং নাম্বার লাগবে। সেক্ষেত্রে আমি কি করব, মাই নাম একটু দেখেন ক্লিক, আমি একটু ফ্লোট দিয়ে 10 দিয়ে দিলাম। এখন যদি আমি প্রিন্ট টাইপ দিই, দিয়ে মাই নামটাকে দিয়ে দিই, দেন এখন কি আসে, একটা মজার জিনিস দেখেন, এখানে ফ্লোটিং নাম্বার হয়ে গেছে, বাট এখানে কিন্তু মাই নাম প্রথমে ছিল ইন্টিজার, সেটাকে আমরা কি কনভার্ট করে কি ফ্লোটিং নাম্বারে কনভার্ট করে ফেলছি। সো এইভাবে চাইলে আপনারা যে কোনো নাম্বার, যে কোনো ডাটা টাইপকে অন্য একটা ডাটা টাইপে কনভার্ট করতে পারেন। হইতে পারে ইন্টিজার টু ইনটু ফ্লোট, হইতে পারে ফ্লোট টু ইন্ট, আবার কমপ্লেক্সে আপনি চাইলে নিতে পারেন। সো আমরা চাইলে টাইপ কনভার্সনের মাধ্যমে কি করতে পারি, একটা ডাটা টাইপ থেকে আরেকটা ডাটা টাইপে কনভার্ট করে নিতে পারি। ওকে, এখানে একটা নোট রয়েছে, ইউ কান্ট কনভার্ট কমপ্লেক্স নাম্বার ইনটু আনাদার টাইপ। আপনি কিন্তু কমপ্লেক্স নাম্বারকে অন্য টাইপে কনভার্ট করতে পারবেন না। এরপরে পাইথনে রয়েছে একটা র্যান্ডম নাম্বার, আপনি চাইলে কি করতে পারেন, র্যান্ডম কোনো একটা নাম্বারকে প্রিন্ট করাইতে পারেন। আপনারা এটাকে আমি হচ্ছে আপনাদের যদি আমাদের ওয়ার্কশপে কোনো নাম্বার গেসিং প্রজেক্ট করে দেখাই, সেক্ষেত্রে আমরা এই র্যান্ডম ফাংশনের সাথে পরিচিত হব। আপাতত র্যান্ডম ফাংশন নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। ওকে, এরপর হচ্ছে কি কাস্টিং, আমি যেটা আপনাদেরকে দেখালাম যে টাইপ কনভার্সন, এটা মূলত একটি কাস্টিং এর কাজটা করতেছে। আমরা জাস্ট আমাদের টাইপটাকে অন্য একটা টাইপে কনভার্ট করতে পারছি। এখন আসেন স্ট্রিং। স্ট্রিং এর যে পড়াশোনা, এটা অনেক পড়াশোনা। স্ট্রিং নিয়ে যদি আজকে কথা বলা শুরু করি, কারণ পাইথনের স্ট্রিং শুধু স্ট্রিং না, যে ধরেন আপনি একটা টেক্সট নিবেন, এই টেক্সটকে ইনপুট নিবেন, আউটপুট দেখা দিবেন, বাস এতটুকু না। পাইথনের ক্ষেত্রে স্ট্রিং নিয়ে আপনার অনেক কাজ করতে হবে, ডাটা ম্যানিপুলেশন বলেন, সিএসভি ফাইল বলেন, জেসন বলেন, সব ক্ষেত্রে স্ট্রিং এর অনেক ইউজ কেস রয়েছে। তো আমরা এই স্ট্রিংটাকে নেক্সট ক্লাসের জন্য রেখে দিই। আর যদি মনে হয় যে না ভাই আমরা আধা ঘন্টা আরো বসে থাকতে পারবো, তাইলে ভাই আমি স্ট্রিং পড়াইতে শুরু করব। আদারওয়াইজ নেক্সট ক্লাস হচ্ছে আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করব। তো যারা আছেন তারা যদি বলেন যে ভাই আধা ঘন্টা আমরা বসে থাকতে পারবো আরো, তাহলে আই এম রেডি টু স্টার্ট স্ট্রিং। আর যদি বলেন যে না ভাই প্রথম দিন অনেক হয়েছে, তাইলে আজকে স্ট্রিং থাক, আর নেক্সট ক্লাস থেকে স্ট্রিং নিয়ে আলোচনা করব। কি বলেন আপনারা? আলোচনা করে আহ আপনারা আধা ঘন্টা বসে থাকবেন? ওকে, আসেন তাহলে আমরা স্ট্রিং নিয়ে কথা বলি। যেহেতু আপনারা রেডি, সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো সমস্যা নেই আমরা স্ট্রিং নিয়ে কথা বলতে। স্ট্রিং কে আমরা প্রথমে দেখছি আমরা যে সিঙ্গেল কোট বা ডাবল কোটের ভিতরে যদি কোনো কিছুকে রাখি, সেটা অ্যাকচুয়ালি স্ট্রিং। সরি, আমি এখান থেকে জাস্ট আমি একটু যদি চাই, আর এখন কি বলবো, স্ট্রিং নিয়ে কথা বলবো। স্ট্রিং কি, ধরেন আমি একটা নিলাম মাই নেম, আমার একটা নাম লিখবো। সেক্ষেত্রে আমি যদি সিঙ্গেল কোটও লিখি তাসিন, আবার যদি মাই নেম, এটা আমি কি 2 দিলাম, দিয়ে যদি ডবল কোট দেই তাসিন, বোথ আর সেম, দুইটাই এখানে স্ট্রিং। আপনি যদি বিশ্বাস না হয় যে দুইটা স্ট্রিং না, তাহলে আপনি কি করবেন,
প্রিন্ট দিবেন, প্রিন্ট দিয়ে টাইপ দিবেন, টাইপ দিয়ে কি দিবেন, মাই নেমটা দিবেন। দেখেন মাই নেম দেন, কি বলছে, এই যে str মানে কি স্ট্রিং। এখানে আমার এটা কি করা আছে, এটাকে আমি একটু কমেন্ট আউট করে দিচ্ছি। এরপর যদি আপনার ডাবল কোটেডটা রয়েছে, দেন এটা দেন, দিয়ে দেখেন এই যে স্ট্রিং। তার মানে কি, পাইথনে আমরা সিঙ্গেল কোট বা ডাবল কোটের ভিতরে যাকেই রাখি না কেন সেটাই কি স্ট্রিং। আর স্ট্রিং কে আউটপুট হিসেবে, স্ট্রিং কেন, যে কোনো কিছুকে আউটপুট হিসেবে দেখার জন্য কি প্রিন্ট ফাংশন ইউজ করি। আমরা একটা ভ্যারিয়েবল নিব, তার ভিতরে যদি সিঙ্গেল বা ডাবল কোট দিয়ে আমরা কোনো কিছু লিখি, সেটা কি স্ট্রিং। আর হইতে পারে আপনার স্ট্রিং অনেক লাইনের, 3 4 5 6 লাইনের। যদি আপনি মাল্টি লাইন স্ট্রিং হয়, সেক্ষেত্রে আপনি জাস্ট কি করবেন, মাল্টি লাইন স্ট্রিং এর ক্ষেত্রে আপনি কিছুই করবেন। মাল্টি লাইন স্ট্রিং এর ক্ষেত্রে ধরেন আমি নিলাম মাল্টি str, যদি একটা ভেরিয়েবলের নাম দিই, দিয়ে যদি এখন আমি কি করতে হবে, আপনাকে তিনটা ডাবল কোট দিতে হবে। 3টা ডাবল কোট দিয়ে আপনি যত লাইন ইচ্ছা তত লাইন লিখতে পারেন। আপনার যত লাইন ইচ্ছা আপনি তত লাইন লিখতে পারেন। এই সবটাই কি, এই সবটাই হচ্ছে কি স্ট্রিং এর ভিতরে চলে যাবে। যদি আপনার স্ট্রিং সিঙ্গেল লাইনে হয়, তাহলে আপনি সিঙ্গেল কোট বা ডাবল কোট ইউজ করতে পারেন। বাট আপনার যদি মনে হয় যে না আমার স্ট্রিংটা অনেক লাইনে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি কি ইউজ করতে পারেন, আপনি মাল্টি লাইন স্ট্রিংটা ইউজ করতে পারেন। আর মাল্টি লাইন স্ট্রিং এর জন্য জাস্ট আপনাকে 3টা ডাবল কোটেশনকে ইউজ করতে হবে। ওকে, স্ট্রিং অ্যাজ অ্যারে এটা আপনাদের দরকার নেই। আমরা চাইলে একটা লুপ, এই যে লুপের যে বিষয়গুলো আমরা লুপের ক্লাসে এগুলো প্র্যাকটিক্যালি দেখবো, তো আপাতত এগুলো দেখে মাথা নষ্ট করার কিছু নাই। এখন স্ট্রিং এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে স্লাইসিং। স্লাইসিংটা কেন ইম্পর্টেন্ট, স্লাইসিংটার ইউজ কেস অনেক। আপনি স্লাইসিং কে ডিফারেন্ট কাজে ইউজ করা লাগতে পারে আপনার। আপনি হয়তো অনেকগুলো ডাটা রয়েছে, সেখান থেকে ইমেলকে আলাদা করবেন, সেক্ষেত্রে আপনি স্লাইসিং ইউজ করবেন। ধরেন আপনি একটা নির্দিষ্ট কন্ডিশনের উপরে একটা ডাটার ফাইল থেকে বা অনেকগুলো টেক্সট থেকে কিছু স্পেসিফিক টেক্সটকে আলাদা করবেন, সেক্ষেত্রে আপনি স্লাইসিং ইউজ করবেন। এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু এই স্লাইসিং টপিকটাই বুঝতে চায় না। ওকে, এখন আসেন আমি আপনাদেরকে আমার তরফ থেকে যতটুকু ইজি ওয়েতে স্লাইসিংটা বোঝানো যায়। বাট মনে রাখবেন স্ট্রিং এর ক্ষেত্রে স্লাইসিং টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। স্ট্রিং কেমনে ডিক্লেয়ার করতে হয়, কেমনে ইউজ করতে হয়, এটা সবাই জানে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে স্লাইসিং এর ক্ষেত্রে। স্লাইসিং আসলে কিছু না, আপনার স্লাইস গেমস খেলছেন না ছোটবেলায়, ট্যাপ করলে কেটে কেটে গেছে, সেম। আমরা জাস্ট একটা স্ট্রিংকে বা অর্থাৎ একটা সেন্টেন্সকে স্লাইস করব, ভাগ করব, সেপারেট করব, আলাদা করব। আসেন কি বলছে, ইউ ক্যান রিটার্ন আ রেঞ্জ অফ ক্যারেক্টার বাই ইউজিং দ্য স্লাইস সিনট্যাক্স। আমরা চাইলে কি স্লাইস সিনট্যাক্স ইউজ করে একটা রেঞ্জ অফ ক্যারেক্টারকে, ধরেন আসেন একটু প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখি। আচ্ছা, এটা এমটি থেকে যাবে, তাই নাথিং লিখে রাখি। নাথিং লিখে রাখলাম। আমরা শিখি স্লাইসিং, স্লাইসিং। স্লাইসিং এর ক্ষেত্রে কি হবে, দেখেন ধরেন আমি একটা টেক্সট নিলাম, মাই টেক্সট নামে একটা টেক্সট নিলাম, নিয়ে লিখলাম ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ একটা টেক্সট নিলাম। এটার আমি চাচ্ছি যে আইএমও লাগবে না, কিছুই লাগবে না। আমি শুধু কি চাচ্ছি, আমি এই বাংলাদেশটুকুকে প্রিন্ট করতে চাচ্ছি। ধরেন যে আমাদের অনেক বড় একটা ফাইল রয়েছে, যে ফাইলে অনেক ধরনের ডাটা রয়েছে, আমার শুধু স্পেসিফিক একটা পোর্শনের ডাটাকে লাগবে। সেক্ষেত্রে আমরা চাইলে স্লাইসিং ইউজ করে খুব সহজে ওই ডাটাটুকুকে আলাদা করতে পারি। সেম ধরে নেন যে আমরা আই এম ফ্রম বাংলাদেশ, এখান থেকে শুধু এই বাংলাদেশটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। এটাকে আপনি চাইলে খুব সহজে স্লাইসিং সিনট্যাক্স ইউজ করে অ্যাক্সেস করতে পারবেন। আসেন দেখি এখানে আর কি বলছে, স্পেসিফাই দ্য স্টার্ট ইন্ডেক্স। মনে রাখবেন প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইন্ডেক্সিং স্টার্ট হয় 0 থেকে। আমরা যখন 1 থেকে কাউন্ট করা শুরু করি, প্রোগ্রামিং কাউন্টিং শুরু হয় 0 থেকে। এটা একটু মাথায় রাখবেন। আমরা স্লাইসিং সিনট্যাক্সে প্রথমে দিব একটা স্টার্ট ইন্ডেক্স, মানে আমাদের কাটাটা কোথায় থেকে শুরু হবে। এরপর দিব একটা কি ইন্ডেক্স, মানে কাটাটা শেষ হবে কোথায়। এবং এই যে স্টার্ট এবং ইন্ডেক্স, এটাকে আমরা সেপারেট করবো কি একটা কলন দিয়ে। ওকে, তাহলে আমি আশা করি সিনট্যাক্সটা বুঝাইতে পারছি। তাহলে সিনট্যাক্সটা কেমন হবে, আমরা ধরেন আমাদের এটাকে স্লাইস করব, মাই টেক্সটটাকে স্লাইস করব। এখন আসেন আমি কি দিলাম, মাই টেক্সটকে আগে লিখলাম, এরপরে কি দিব, থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে কি করব, আমি স্টার্ট ইন্ডেক্সটা দিব। ধরেন আমি এটাকে কমেন্ট আউট করে রাখি যাতে আপনারা বুঝতে পারেন।
ধরেন আমি এটাকে প্রথমে আমরা কি দিব, স্টার্ট ইন্ডেক্স দিব, মানে কোথা থেকে শুরু হবে, এরপর ইন দিব কোথায় গিয়ে শেষ হবে। তাহলে আমাদের কি কাউন্টিং শুরু হবে 0 থেকে, তার মানে আমাদের এই যে আইটা রয়েছে এটা কি 0। আসেন আমরা এটা থেকে কি করবো, মাই টেক্সটটাকে আলাদা করব, সরি বাংলাদেশটাকে আলাদা করব। তাহলে আমি কি, আমাদের শুরুটা হবে 0 থেকে, দিলাম 0, স্টার্ট ইন্ডেক্সটা দিয়ে দিলাম 0। এখন আসেন এই বাংলাদেশ, আর কি লাগবে, বাংলাদেশ লাগবে, ঠিক আছে। তো স্টার্ট কোথা থেকে হবে, এই বাংলাদেশের আগের থেকে আমাকে স্টার্ট করতে হবে, যেহেতু আমি চাচ্ছি বাংলাদেশটাকে, এই তাহলে বাংলাদেশের বি, এই ইন্ডেক্সটা কত নাম্বার হচ্ছে না, আসেন গুনি 0, এবার স্পেসটাকেও কাউন্ট করবেন, তাহলে 2 3, এটা একটা স্পেস, 4 5 6 7 8 9, তার মানে কি স্টার্ট হবে 9 থেকে, 9 এর পরে কত আছে লাস্টে, 10, 9 10 11 12 13 14 15 16 17 18 19। চলেন আমি যদি এখন 19 দিয়ে দেখি এখন আমার আউটপুটটা কি আসে। যদি তার প্রিন্ট মাই টেক্সটটাকে দেই, আমরা একটু ট্রায়াল দিই। এটাকে আমি এখানে না দিয়ে কপি করে, হয় আমার ইন্ডেক্স নাম্বারে কল করতে ভুল হয়েছে, আমি এখান থেকে দেখি, এখন দেখি, দেখছেন এই যে আমি কিন্তু ঠিক বাংলাদেশটুকুকেই আলাদা করতে পারছি। তার মানে কি আমরা চাইলে স্লাইস করতে পারি কি, স্টার্ট নাম্বার দিয়ে এবং ইন ইন্ডেক্সটা দিয়ে আমরা চাইলে খুব সহজে যে কোনো একটা টেক্সটের স্পেসিফিক পোর্শনকে আলাদা করে নিয়ে আসতে পারি। তার মানে কি তার আগে পরে কেটে সেটে কি, এখানে বাংলাদেশের এইচটা কেটে গেছে, তার মানে কি আমার লাস্ট ইন্ডেক্স কাউন্ট হয় নাই, কিন্তু আমি যদি এখন 20 দিই, দেখছেন বাংলাদেশটা চলে আসছে। তার মানে কি আমাদের যে লাস্ট ইন্ডেক্সটা দিব তার সেটা কি আসবে না, তাই আপনারা অবশ্যই লাস্ট ইন্ডেক্সের থেকে একটা বেশি দিবেন, যাতে আপনি যতটুকু চাচ্ছেন ওইটা পুরোটুকু চলে আসে। তো আমরা চাইলে এভাবে স্লাইসিং এর মাধ্যমে একটা স্পেসিফিক পোর্শনকে আউট করে নিয়ে আসতে পারি। আর আপনি যদি চান যে একদম শুরু থেকে স্লাইসিং স্টার্ট করবেন, তাহলে শুরু থেকে আপনি চাইলে এমটি রেখে দিয়ে ইন্ডিং যে রয়েছে, ইন্ডেক্স রয়েছে সেটাকে যদি আপনি দেন, তাহলে কি আমাদের এভাবে চাইলে আপনি স্লাইসিং করতে পারেন। আপনি যদি চান যে স্টার্টিং ইন্ডেক্সটা আপনি বলে দিবেন এবং ইন্ডেক্সটা একদম লাস্টে হবে, বা আপনি চাচ্ছেন না বলে দিতে চাইলে ওটাকে এমটি রেখে দিতে পারেন। আপনি চাইলে নেগেটিভ ভাবেও এই স্লাইসিংটাকে করতে পারেন। এখন ভাই স্লাইসিং আপনারা খুব অনুরোধ করছেন স্ট্রিং পড়াইছি, এই স্লাইসিং এ কারো কোনো সমস্যা আছে কিনা, বা স্লাইসিং বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা। যদি অসুবিধা হয় তাহলে একটু ভিজুয়ালি ব্যাপারটাকে বুঝাই দেওয়ার চেষ্টা করবো। আপনার স্লাইসিং এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা। ভাই আপনার কথা আমি বুঝতে পারিনি। এখন দেখেন -1 2 3 যেটা আছে ওটা জাস্ট নেগেটিভ, আপনি পজিটিভ ওয়েতে করছেন, আপনি চাইলে নেগেটিভ মার্ক দিয়েও স্টার্ট করতে পারেন, ঠিক আছে। নেগেটিভ ইন্ডেক্স দিয়ে আপনি করলেন, উল্টো দিকে হবে। নেগেটিভ মানে কি, আপনি ব্যাপারটা উল্টো দিক থেকে হবে, ঠিক আছে। জাস্ট এতটুকুই, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে ভাই নেগেটিভ তাহলে কি অন্য কিছু হবে না, ভাই নেগেটিভ অন্য কিছু হবে না। এখন আসেন মডিফাই, আপনি চাই, জি 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 বুঝতে পারিনি ভাই, আপনি আপনি একটু টেক্সট আপনি মেসেজ বক্সে লিখতে পারেন, আপনার সাউন্ড আসে না। আহ ভাই আপনি যদি আপনার কোশ্চেনটা একটু যদি টেক্সট বক্সে বলতেন তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হইতো। কারণ আপনার কথাটা এখান পর্যন্ত আসে নাই। এখন দেখেন আমি যদি আহ মডিফাই যাই, আমরা ধরেন একটা স্ট্রিং ছোট হাতে লিখতে পারি, বড় হাতে লিখতে পারি, এনি কেস, বাট আপনার লাগবে সবগুলো কি বড় হাতের কেসে। সেক্ষেত্রে আপনি আপার কেস এই মেথডটা ইউজ করতে পারেন। লোয়ার কেস আপনি যদি চান বড় হাতের রয়েছে তাহলে ছোট হাতের করবেন, তাহলে লোয়ার কেস ইউজ করতে পারেন। যেমন ধরেন আমি যদি একটু দেখাই, যেমন ধরেন নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, সরি ভেরিয়েবল নিলাম, নিয়ে আমি লিখলাম তাসিন। আমি চাচ্ছি ভাই না আমার বড় হাতের লাগবে সবকিছু, তাহলে আমি কি করবো, নেম
আপার কেস দিব, এরপর যদি আমি প্রিন্ট দিয়ে নেম দিয়ে দিই, এই যে এইখানে এটাকে আমরা প্রিন্টের ভিতরেই দিয়ে দেব। আমার এখানে দেখছেন এই যে তাসিম কিন্তু আপার কেস হয়ে গেছে। আমি চাচ্ছি না ভাই আমার আপার কেস লাগবে না, আমি একদম লোয়ার ভাবে চাচ্ছি, সেক্ষেত্রে আমি জাস্ট লোয়ার দিলাম, লোয়ার কেসে চলে আসবে। ধরেন আমি তাসিম আগে একটা কি দিছি, একটা হোয়াইট স্পেস দিছি, আমি চাচ্ছি না আমি হোয়াইট স্পেস রাখবো না, রিমুভ করে দিব। আমি চাইলে এই যে দেখছেন আমার এখানে হোয়াইট স্পেস রিমুভ হয়ে গেছে। তো আপনারা এই মেথড গুলো ইউজ করে কি করতে পারেন, ইউজ করে আপনার স্ট্রিং কে মডিফাই করতে পারেন। আপনি চাইলে একটা স্ট্রিং এর ভিতরে রিপ্লেসও করতে পারেন। আপনি চাইলে স্ট্রিং এর ভিতর থেকে কোনো কিছু রিপ্লেস করবেন, সেক্ষেত্রে আপনি রিপ্লেস কেও ইউজ করতে পারেন। আপনি যদি স্প্লিট ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি স্প্লিটও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি একটা কমা দিয়ে স্প্লিট করতে পারেন, বা যে কোনো একটা কিছু ইউজ করে আপনি চাইলে একটা স্ট্রিং এ স্প্লিট করতে পারেন। তো এরকম অনেক মেথড রয়েছে। এই স্ট্রিং মেথড রেফারেন্স থেকে আপনারা যদি একটু দেখে নেন তাহলে ব্যাপারটা ইজি হবে। আপনারা চাইলে দুইটা স্ট্রিং কে একসাথে প্লাস অপারেটর, মানে কি অ্যাডিশন অপারেটর বা প্লাস অপারেটর দিয়ে কি যুক্ত করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে এটা গেল। এরপর হচ্ছে স্ট্রিং ফরম্যাট। আমরা চাইলে এফ স্ট্রিং নামে একটা ফরমেশন রয়েছে, যেটা ইউজ করে আমরা চাইলে কি করতে পারি, আমাদের স্ট্রিং কে আরো সুন্দরভাবে ফরম্যাট করতে পারি। কারণ কেউ যদি এইচটিএমএল পড়ে থাকেন, অবশ্যই প্লেস হোল্ডার এই জিনিসটার সাথে পরিচয় থাকার কথা। আশা করি যেহেতু 3 দিনের ওয়ার্কশপ, সেখানে কিছু না কিছু নলেজ আপনাদের রয়েছে। তারপরে চলেন আমরা একটু এটাকে দেখি এফ স্ট্রিং কেমন ইউজ করে। আমরা কি করবো, এফ স্ট্রিং সম্পর্কে পড়বো এখন। এফ স্ট্রিংটা ইউজ করার জন্য কিছুই না, ধরেন আপনি একটা নিবেন, নিউ এসটিআর নামে একটা নিলাম, এরপর কি স্ট্রিং দিয়ে আপনি জাস্ট কোটেশন দিবেন, লিখবেন হ্যালো আই এম ফ্রম। এখানে আপনি চাইলে ধরেন এই যে এখানে ধরেন একটা কান্ট্রি নামে একটা ভ্যারিয়েবল, সরি কান্ট্রি নামে একটা ভ্যারিয়েবল নিয়েছেন। এখানে কি দিচ্ছেন, কান্ট্রি নেম দিচ্ছেন হচ্ছে বাংলাদেশ। আপনি যদি জাস্ট এই যে কান্ট্রি দিয়ে দেন, যদি প্রিন্ট নিউ এসটিআর দেন, দেখবেন যে আই এম ফ্রম বাংলাদেশ। তো আমরা চাইলে এভাবে কি স্ট্রিং এর ফরম্যাটিংটা করতে পারি। এটা অ্যাকচুয়ালি ইউজার থেকে ইনপুট নিয়ে কাজটা করলে হচ্ছে কি কাজের ক্ষেত্রে আমরা এফ স্ট্রিংটা ইউজ করি। আমাদের কিন্তু আজকের ক্লাসের শেষে একটা ইন্ট্রোডাকশন জেনারেট করার প্রজেক্ট রয়েছে, আমরা সেটা করে দেখবো। নো ওয়ারিজ অ্যাবাউট ইট, আমরা আগে স্ট্রিং এর পড়াশোনা শেষ করে ফেলি। সো এফ স্ট্রিং সম্পর্কে জানা শেষ হয়ে গেলেও হয়ে গেলে স্কেপ ক্যারেক্টার এটা এখান থেকে একটু দেখে নেবেন আপনি যদি চান। স্ট্রিং এর যে মেথড গুলো নিয়ে কথা বললাম, এখানে আরো অনেক মেথড পেয়ে যাবেন, বাট আপনার জন্য এত মেথড শুরুতেই লাগবে না। দুই একটা মেথড লাগবে, যেমন লোয়ার, আপার, স্টিপ, স্প্লিট, রিপ্লেস, এই মেথড গুলো সম্পর্কে নলেজ থাকলে হয়ে যাবে। তো আমরা আপাতত আমাদের স্ট্রিং এর পড়াশোনাটা শেষ করে দিচ্ছি, করে আমরা কি আজকে একটা প্রজেক্ট করব। খুবই ছোট একটা প্রজেক্ট। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন জেনারেটর। এই প্রজেক্টটা করার আগে আমাদের ফার্স্টে জানতে হবে কি সম্পর্কে, আমাদের জানতে হবে ইউজার ইনপুট নেওয়ার সম্পর্কে। পাইথনে ইউজার ইনপুট নেওয়া খুবই সহজ। আপনি জাস্ট ইনপুট ফাংশনটা ইউজ করলে কি হয়ে যাবে, আপনি ইউজার থেকে ইনপুট নিতে পারবেন। ওকে, প্রিন্ট আউটপুট দেখার জন্য প্রিন্ট, এবং ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফাংশন, এই দুইটা জিনিস মাথায় রাখলেই হয়ে যাবে। এখন আসেন আমরা একটা ইনপুট জেনারেটর ইউজ করব। আমাদের আগে যত পড়াশোনা যা যা রয়েছে সবকিছুকে আমরা কি করব, কমেন্ট করে দিলাম। আমরা আমাদের এই প্রজেক্টটাতে ফোকাস করি। আমরা একটা ইন্ট্রোডাকশন জেনারেটর ইউজ করব। তো চলেন আমরা প্রথমে কি নিব, ইউজার থেকে একটা নেম নিব, দেন নিয়ে কি দিব, ইনপুট দিব। এখানে একটা কথা বলে রাখি, পাইথনে ইনপুট ফাংশন সবসময় সবকিছু কি স্ট্রিং এ নেয়। ঠিক আছে, ইন্টার ইওর নেম, আমি তাকে বলে দিলাম যে তুমি তোমার নাম বলো আমাকে। সরি 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 ওকে, ইউজার থেকে একটা নেম নিব, তারপর কি নিব, এজ নিব। এই যে দেখেন এজ কি, এজ কিন্তু একটা নাম্বার হবে, এটা তো স্ট্রিং হবে না। সেক্ষেত্রে আপনার আগে এটা বলে দিতে হবে যে ইন্টিজার টাইপের একটা নিব, ইনপুট নিব। কারণ পাইথনে কি বললাম, ইনপুট অলওয়েজ সবকিছু স্ট্রিং এ নেয়। আপনি চাইলে এভাবে ডবল কোড দিয়ে বলে দিতে পারেন, তাকে একটা হিন্ট দিয়ে দিতে পারেন যে কি দিতে হবে, ইন্টারিয়র এজ দিলাম, কান্ট্রি নামে একটা নিলাম, তারপর ইনপুট দিলাম, কি হবে, ইন্টারিয়র কান্ট্রি নেম।
একজন ইউজার ধরেন আপনাকে এই 3টে ইনপুট দিল, আপনি সুন্দর করে তাকে কি করবেন, ইন্ট্রো নামে একটা দিলেন, কি নিবেন, ইন্ট্রো নামে একটা ভ্যারিয়েবল দিন। এখন আপনি এফ স্ট্রিং ইউজ করে খুব সুন্দরভাবে তাকে তার দেওয়া ডাটাকে আপনি খুব সুন্দরভাবে কি ইন্ট্রোডাকশন হিসেবে প্রোভাইড করলেন। ওকে, আই অ্যাম, ওকে ধরেন এটা মাই নেম ইজ, তাকে তার ওই যে প্লেস হোল্ডারটা দিয়ে দেন, দিয়ে কি দিবেন, নেম ভ্যারিয়েবলটা দিয়ে দেন, মাই নেম ইজ ড্যাশ। ওকে, ইয়ার্স, 8 ইয়ার্স, ধরেন এজটা দিয়ে দিলাম ইয়ার্স, ইয়ার্স ওল্ড, অ্যান্ড ফ্রম কান্ট্রি টাইমটা দিয়ে দেবেন কান্ট্রি। ওকে, এখন ধরেন আমি যদি এই ছোট্ট কোডটাকেই রান করি, আর তাই প্রথমে আমার নাম চাচ্ছে তাসিন, আর এজ কত 21, কান্ট্রি নেম, ওকে কান্ট্রি নেম হচ্ছে মানে বাংলাদেশ, যদি দেই দেখেন। আচ্ছা, ভালো কথা, আমাদের প্রিন্ট কোথায়, প্রিন্ট না দিলে কিন্তু প্রিন্টেরটা আসবে না। তো খুব সুন্দরভাবে জাস্ট আমি এখানে প্রিন্ট ফাংশনটাকে দিলাম একদম, সরি একদম লাস্টে চলে যাব, লাস্টে গিয়ে এটাকে প্রিন্ট করে দেবো। সরি, প্রিন্টের ভিতর তো আর ভ্যারিয়েবল অ্যাসাইন হবে না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একদম লাস্টে চলে যাইতে হবে, গিয়ে এখানে প্রিন্ট দিব হচ্ছে কি, ইন্টারকে প্রিন্ট দিলাম। এখন ধরেন আমি যদি আবার কোডটাকে রান করি, তাহলে তাসিন 21, সরি এটা বরাদ্দ বাংলাদেশ। ওকে, দেখছেন, মাই নেম ইজ তাসিন, আই এম 20 ইয়ার্স ওল্ড অ্যান্ড আই এম ফ্রম বাংলাদেশ। আপনি এখন চাচ্ছেন যে এই যে কান্ট্রি নেম আপনার ইউজার ছোট হাতে দিচ্ছে না, আপনি চাইতেছেন আমি আমার দেশের প্রতি অনেক ভালোবাসা তাই বড় হাতে নিব, তখন আপনি কি আপার করে দিন, তাই তখন কি আপনি আপার মেথডটা ইউজ করে আপনার ইউজার যদি ছোট হাতেও দেয়, যেমন ধরেন আমি যদি আবার দিই তাসিন 21, আমি ধরেন ছোট হাতে লিখলাম বাংলাদেশ, সরি বাংলাদেশ হয়ে গেছে, যাই হোক সরি ফর দ্যাট। এই যে এটা কিন্তু আপনি কি আপার কেসে দিয়ে দিয়েছেন। তো আপনারা চাইলে খুব সুন্দরভাবে স্ট্রিং ইউজ করে কি করতে পারবেন, ইউজার একটা ইন্ট্রোডাকশন জেনারেটর ছোটখাটো একটা প্রজেক্ট করে ফেলতে পারবেন। আসলে স্ট্রিং এর যে কাজ, আপনারা যখন আরো বড় লেভেলের প্রোগ্রাম করবেন তখন আপনি অ্যাকচুয়ালি স্ট্রিং এর মর্মটা বুঝবেন, বা স্ট্রিং এর স্লাইসিং বা স্ট্রিং এর ফরম্যাটিং এর যে বিষয়গুলো রয়েছে এগুলো ব্যাপারটা সবার বুঝতে পারবেন। এরপরে আমাদের থাকে হচ্ছে কি বুলিয়ান। অ্যাকচুয়ালি পাইথনে বুলিয়ান স্পেসিফিক ভাবে কোনো ডেটা টাইপ না, বাট বুলিয়ান অলওয়েজ ট্রু এবং ফলস কে রিটার্ন করে না। আপনি অবশ্যই এই যে কন্ডিশনের ক্ষেত্রে আসলে এই জিনিসটা ভালো বুঝতে পারবেন, তাই ওটা আমরা কন্ডিশনের জন্য রেখে দিচ্ছি। পাইথনে অনেক ধরনের অপারেটর রয়েছে, এই অপারেটর সম্পর্কে আপনাদের জানতে হবে। যেমন ধরেন আমরা কি এই যে এডিশন অপারেটর ইউজ করে কি দুইটা স্ট্রিং কে জোড়া লাগাইতে পারি। তো দেখেন পাইথনে কয় ধরনের অপারেটর রয়েছে, অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন, লজিক্যাল, আইডেন্টিটি, মেম্বারশিপ, বিটওয়াইজ। এত কিছু লাগবে না, আপনার অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এটা কি প্লাস, এডিশন, এটা কি সাবট্রাকশন, এটা কি মাল্টিপ্লিকেশন, এটা ডিভিশন, মডিউলাস। এই যে ফ্রিল্যান্সার নাসিম কিন্তু এই মডিউলাসের জন্য ধরা খাইছিল। আপনারা যদি ওই টাইমে কেউ ফ্রিল্যান্সার নাসিমকে বা ওর শিষ্য হয়ে থাকেন বা ওর ভিডিওগুলো দেখে থাকেন, কিন্তু এই মডিউলাসকে বলছিল এইটা মডিউলাসের মাধ্যমে আমরা ভাগফল পাই না, মডিউলাসের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা ভাগ শেষ পাই। এরপর হচ্ছে এক্সপোনেনশন এবং ফ্লোরা ডিভিশন। এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর থাকে। এখানে দেখেন ইকুয়াল, সিঙ্গেল ইকুয়াল মানে এটা কিন্তু একটা অ্যাসাইন অপারেটর। ডবল ইকুয়াল হচ্ছে ইকুয়াল কে বোঝায়। ধরেন এখানে যদি আমি দিই যে কম্পারিজন, দুইটা সমান চিহ্ন থাকলে হচ্ছে ইকুয়াল। এই যে নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, এই অপারেটর সম্পর্কে আপনি একটু জেনে নেবেন। এই অপারেটর গুলো কেন জানা লাগবে, এই অপারেটর গুলো নিয়ে আপনার সামনে অনেক কাজ করা লাগবে। আপাতত আপনি যদি এই লজিক্যাল অপারেটর পর্যন্ত জানতে পারেন, দ্যাটস এনাফ। এই লজিক্যাল অপারেটর পর্যন্ত হইলে মোটামুটি আপনি পাইথন নিয়ে যত কাজ আছে সবকিছু করে ফেলতে পারবেন। তো আপাতত আজকের ক্লাসে আমরা এই কি বলেন এতটুকুই শিখলাম। নেক্সট ক্লাসে আমরা লিস্ট, টিউপল, সেট, ডিকশনারি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। নেক্সট তারপরে ক্লাসে আমরা অ্যাকচুয়ালি লুপ এবং সরি এলস কন্ডিশন, লুপ এবং ফাংশনের কথা বলবো। এখন কার কি কোশ্চেন আছে প্লিজ আস্ক করবেন। লোকাল, হ্যাঁ লোকাল এবং গ্লোবাল ভ্যারিয়েবলের যে টপিকটা এটা আমরা পড়বো ইনশাল্লাহ আমাদের ফাংশনের যে চ্যাপ্টার, অর্থাৎ আমার লাস্ট লাইভ ক্লাসে আমরা লোকাল এবং গ্লোবাল ভ্যারিয়েবল সম্পর্কে জানবো। অ্যাকচুয়ালি ওই কনসেপ্ট ছাড়া থিওরিটিক্যাল জেনে লাভ নেই। আপনার যেখানে গিয়ে আপনি লোকাল এবং গ্লোবাল ভ্যারিয়েবলের কাজ আসবে, আমার মনে হয় আপনার তখন গিয়ে ওটা জানা বেটার। তাই অ্যাকচুয়ালি আমি ওই পর্যন্ত রেখে দিয়েছি যে গ্লোবাল এবং লোকাল ভ্যারিয়েবলের পড়াশোনা আমরা হচ্ছে
এতে গিয়ে করব, ফাংশনে গিয়ে করব। তো প্লিজ ভাই কোশ্চেন করেন, নো প্রবলেম, হাত তুলবেন কোশ্চেন করবেন, আনমিউট করে কোশ্চেন করে ফেলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি একটা এক্সাম্পল দেখাইছিলেন যে নেম ডট আপার এরকম কিছু একটা, ওইটাকে যদি আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে নিই তারপর সেটাকে প্রিন্ট দিই তাহলে সমস্যা হবে প্রিন্টের মধ্যে না লিখে? এই যে এটার কথা বললেন, এই যে কান্ট্রি, এটা যে করছিলাম, জি ভাই, এরকমই একটা এক্সাম্পল আগে ছিল যে একটা হ্যাঁ নাম হ্যাঁ দিচ্ছেন, এটাকে একটা ধরেন একটা ভ্যারিয়েবল বি তে মতো নিলাম, তারপর সে বি কে প্রিন্ট করলাম, আলাদা করে করছি। আচ্ছা, এখানে এটা এই প্রবলেমটা হচ্ছে মেবি আমার এখানে পাইথনের ওল্ডার ভার্সন ইনস্টল করা রয়েছে। আমি ধরেন আপনাকে একটা লাইভ এক্সাম্পলই দিয়ে দিই। আমরা হচ্ছে কি পাইথন অনলাইন কোনো কম্পাইলার ইউজ করি, আমার এটা আপডেট করতে হবে অনলাইন কম্পাইলার, যাই খাবি যাবে কিছু একটা লিখলাম, ইন্টারপ্রেটার চলে আসছে। আপনি যেটা বলছেন আমি ওটা বুঝতে পারছি, আমি করার ক্ষেত্রে ওই জিনিসটা বারবার প্রবলেম করতেছিল, আমি দেখছি। নেম নিলাম, নেম নিয়ে একটা কি দিলাম, এর ভিতর তাসিন লিখলাম, একে নিয়ে হচ্ছে কি নেম, এরপর কি আপার করলাম, আপারই দিলাম, ঠিক আছে, দিয়ে হচ্ছে প্রিন্ট নেম দিলাম। এখন দেখি রান করে দেখি। ভাই এটাকে দেখেন, অনলাইন ইন্টারপ্রেটারের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে। তার মানে কি আমরা যদি এই মেথডটা ইউজ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই ওটাকে আমাদেরকে একটা প্রিন্টের ভিতরে নিতে হবে, ঠিক আছে। আমি যদি এখন নেম ডট আপার দেই, যদি এখন প্রিন্ট নেই, এই যে এখন কিন্তু কোডটা এক্সিকিউট হয়েছে। তার মানে আমরা যদি আলাদাভাবে ওইটা নেই তাহলে ওটা কাজ করতেছে না, সেক্ষেত্রে আমরা কি করবো, প্রিন্টের ভিতরেই নেব। কেউ একজন কোশ্চেন করছে এই কোর্সে কি ডেটা অ্যানালাইসিস পর্যন্ত শেখানো হবে? ভাই এটা খুবই বিগিনার ফ্রেন্ডলি একটা ওয়ার্কশপ। এখানে জাস্ট আমরা পাইথনের ফান্ডামেন্টাল সম্পর্কে জানবো 3 দিনে। 3 দিনে 3টা ক্লাসে ডাটা অ্যানালাইসিস পর্যন্ত যাওয়া একটা অসম্ভব ব্যাপার। কেউ যদি বলে যে শেখাবে তাহলে ভাই তার সম্পর্কে আমার কোনো ধারণা নেই, সে অনেক জ্ঞানী হইতে পারে, মানে আমার পক্ষে সম্ভব না। সারা রাত বসে ক্লাস নিলে আপনারাও বিরক্ত ফিল করবেন, আমিও পারবো না। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে আমি হচ্ছে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব। মানে শিখছেন ব্যাপারটা বড় কথা না। আমার সম্পর্কে বলবো, আমার সম্পর্কে আসলে ভাই বলার কিছুই নাই। আমি খুবই ছোট একজন মানুষ, হয়তো পারে যে এখানে যারা ক্লাস করতেছেন সবার থেকে অনেক বয়সে ছোট হব। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে সিএসসি তে ভর্তি আছি। অ্যাকচুয়ালি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমার কাছে কোনো ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে আমি হচ্ছে একটা এজেন্সি আছে আমার, এটা হচ্ছে একটা আইটি এজেন্সি। আমরা ওইখানে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করে থাকি। প্রক্সিমা আইটি, ফেসবুকে লিখে সার্চ দিলে আসতে পারে, বা আপনি চাইলে লিঙ্কডইনে সার্চ দিতে পারেন, চলে আসবে। আর খুব রিসেন্টলি আমি নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছি, সেটা হচ্ছে লুপনেস্ট। এটা একটা এডুটেক প্ল্যাটফর্ম। এটার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এডুটেক যে সিস্টেমটা রয়েছে গত অনেক ধারার থেকে বের করে নিয়ে এসে স্টুডেন্টদের জন্য কিছু করা, স্টুডেন্ট ফ্রেন্ডলি বা মানুষকে স্কিলফুল করার জন্য কিছু করার তাগিদে হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটা করা। আপাতত এই। আর আমি প্রোগ্রামিং এর সাথে আছি ভাই 5 বছর হয়ে গেছে। কোথাও জব করা হয়নি কখনো। আমি জবে বিশ্বাসী না, আমি অলওয়েজ বিজনেস ফোকাস একজন মানুষ। তো টুকটাক কিছু প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, এই তো পরিচয়। এর বাইরে আসলে আমার কোনো পরিচয় নেই। ও তার বাইরে একটা পরিচয়, আমি মুসলমান, আমি মুসলিম, আমি বাঙালি। আর কোনো কোশ্চেন? ও রিসেন্টলি আমি বিয়ে করছি ভাই। আর কোনো কোশ্চেন? আশা করি আপনাদের কোনো কোশ্চেন নাই। তাইলে হচ্ছে আপনাদের যে টাস্ক থাকবে, আজকে ক্লাসে যতটুকু শিখছেন ততটুকু প্র্যাকটিস করবেন, করে আমাদের কমিউনিটি গ্রুপে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার সময় আপনারা জাস্ট কি ইউজ করবেন, আপনারা জাস্ট দুইটা হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ গুলো লিখে দিচ্ছি। হ্যাশট্যাগ হচ্ছে লুপনেস্ট ইউজ করবেন, আর একটা হ্যাশট্যাগ হচ্ছে কি ওয়ার্কশপ, সরি পাইথন ওয়ার্কশপ। এই দুইটা হ্যাশট্যাগ ইউজ করে আপনারা আমাদের কমিউনিটি গ্রুপে আপনাদের প্র্যাকটিস পোস্ট করবেন। আজকের ক্লাসে যা শিখছেন তা প্র্যাকটিস করবেন। আমার মতো করে একটা ইন্ট্রোডাকশন জেনারেটর প্রজেক্ট করে ফেলবেন ছোটখাটো। এর পাশাপাশি এই যে আপনারা দেখছেন এই যে পাইথন অপারেটর রয়েছে, এই অপারেটর ইউজ করে যোগ বিয়োগ গুণন ভাগ করবেন, করে সেগুলো স্ক্রিনশট নিয়ে খুব সুন্দর করে আপনার ক্লাসের এক্সপিরিয়েন্স সহ আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন।
যারা 3 দিন খুব মনোযোগ দিয়ে এই বুট ক্যাম্পটা শেষ করবেন তাদের জন্য বিশেষ কিছু সারপ্রাইজ থাকবে ইনশাল্লাহ, সেটা এখন রিভিল না করি, ক্লাস শেষে রিভিল করব। মোটামুটি এসকিউএল জানা আছে ভাই, বাট বলতে পারবো না যে আসলে এসকিউএল কতটুকু জানি। এসকিউএল নিয়ে কাজ করা হয়, আমি জ্যাঙ্গোতে আছি, যেহেতু জ্যাঙ্গোতে আছি সেক্ষেত্রে পোস্টগ্রেস এর আগে আমাকে এসকিউএলটাই শিখতে হয়েছে। তো আশা করি আর কোনো কোশ্চেন নেই আজকে। নেক্সট ক্লাসে তাইলে আমরা পাইথনের খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক, সেটা হচ্ছে লিস্ট, যেগুলো আমাদের ফাইল টিউপল, যেগুলো যে এখানে শিখাইলেন এগুলো ডিকশনারিজ। যেগুলো জি জি আপনি জি, শিখাইলেন এগুলো আপনি মানে প্র্যাকটিস করতে কি হবে বাসায়? এগুলোর জন্য আমি যে ডকুমেন্টেশনটা ফলো করলাম এটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে এখানে আমি এই ডকুমেন্টেশনটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই হোম থেকে অপারেটর পর্যন্ত পড়বেন, পড়ে এক্সারসাইজ করবেন, 2টা এক্সারসাইজ করবেন। এই যে এই অপারেটর ইউজ করে যোগ বিয়োগ গুণন ভাগ করেন, প্লাস হচ্ছে কি করবেন, আমি যেমন একটা ইন্ট্রোডাকশন জেনারেটর ক্রিয়েট করছি, আপনার এরকম ছোটখাটো একটা ইন্ট্রোডাকশন জেনারেটর ক্রিয়েট করবেন বা নিজেদের মতো করে কিছু একটা ক্রিয়েট করে সেটা আমাদের কমিউনিটি গ্রুপে শেয়ার করুন। কমিউনিটি গ্রুপের লিঙ্ক প্লাস এই ডকুমেন্টেশন লিঙ্ক সবকিছু আপনাদের গ্রুপে প্রোভাইড করে দিব। প্লাস আমি একটা পাইথনের জন্য একটা ভালো একটা বইও আপনাদের সাথে শেয়ার করে দিব, যেটা চাইলে আপনারা পড়তে পারেন। আর আমি অলওয়েজ বিশ্বাস করি আপনি যদি একজন ভালো প্রোগ্রামার হতে চান তাহলে আপনাকে পড়ার অভ্যাস করতে হবে। আপনি যত বেশি ডকুমেন্টেশন পড়তে পারবেন তত বেশি আপনি একজন ভালো প্রোগ্রামার হতে পারবেন। তো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর যারা ক্লাস করেন তারা অবশ্যই এটা রেকর্ডেড ভার্সন পেয়ে যাবে কালকে দুপুরের ভিতরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের ক্লাসে ইনশাল্লাহ। আপাতত আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকেন, প্র্যাকটিস করবেন, দেখা হবে কাল রাত 9টায়। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টপ করতে ভুলে গিয়েছিলাম, আমি রেকর্ডিংটা স্টপ